শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 11। তো আমরা গতকাল পড়লাম কিভাবে পরীক্ষিত মহারাজ আত্ম উপলব্ধি স্তরে অবস্থান করে শুকদেব গোস্বামীর কাছে ভগবানের লীলা কথা শ্রবণ করতে চেয়েছিলেন। বিশেষ করে তিনি যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে প্রথম যে ভগবানের দুই ধরনের লীলা রয়েছে, বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তির দ্বারা তিনি এক ধরনের লীলা করেন, আর অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি আরেক ধরনের লীলা করে থাকেন। তো পরীক্ষিত মহারাজ প্রথমে প্রশ্ন করেছেন যে ভগবান কিভাবে তার আহ যে বহিরঙ্গা বা মহামায়া, সেই মহামায়ার দ্বারা তিনি তিনি কি কি লীলা সম্পাদন করেন সেগুলো আমি প্রথমে আমি জানতে চাই। জীব গোস্বামী তিনি আরেকটা কারণ ব্যাখ্যা করছেন যে কেন পরীক্ষিত মহারাজ প্রথমেই ভগবানের যে যোগমায়া সমন্বিত যে সমস্ত বৃন্দাবন লীলা, সেই লীলা তিনি কেন শুনতে চাচ্ছেন না। তার কারণ তিনি জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন, মনে আছে আপনাদের কারো? সেই কারণটা কি ছিল? কেন তিনি প্রথমে সৃষ্টির কথা জানতে চেয়েছেন, কেন সরাসরি কৃষ্ণ লীলা না? গতকালকে পড়ছিলাম, কারো কি মনে আছে? হ্যাঁ, রত্নধারী প্রভু। প্রথমে যদি ধন্যবাদ প্রণাম প্রভু। প্রথমে যদি উনি কৃষ্ণলীলা শ্রবণ করেন তাহলে ওনার মধ্যে বিকারগ্রস্ততা আসবে, তখন বাকি কথা ওনারা শ্রবণ হবে না। এই জন্য উনি প্রথমে কৃষ্ণলীলায় প্রবেশ করতে চাননি। এই কথাটা আপনি উল্লেখ করেছিলেন প্রভু। ধন্যবাদ প্রভুজি। যে অষ্ট হ্যাঁ, বলুন বলুন প্রভু। বললাম, আপনি বলেছিলেন যে অষ্টসাত্ত্বিক বিকার আসবে, এই ধরনের কিছু বলেছিলেন, যে উনি বাকি তখন আর কথা শ্রবণ করতে পারবেন না। তো এভাবে আচার্যরা এই কারণ ব্যাখ্যা করেছেন। তো এখন আমরা পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী কিভাবে উত্তর দিবেন বা উত্তর দিচ্ছেন সেই ব্যাপারে আমরা 11 নম্বর শ্লোক থেকে পড়বো। তো 10 নম্বর শ্লোক আরেকটা বিষয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান তার চিন্ময় শক্তি বা অন্তরঙ্গ শক্তির দ্বারা যে সমস্ত লীলা বিলাস করে থাকেন তা যেমন বৈষ্ণবদের শ্রবণীয়, তদ্রূপ ভগবান পুরুষাবতারের দ্বারা, পুরুষাবতারগণের দ্বারা যে ব্রহ্মাণ্ড নির্মাণ আদি লীলা করেন তাও বৈষ্ণবগণের শ্রবণীয় বিষয়। তাহলে কৃষ্ণ লীলা শ্রবণের প্রতি আদর, সৃষ্টির লীলা বা ব্রহ্মাণ্ড নির্মাণ এই বিষয়ে শ্রবণে যদি আদর না থাকে তাহলে এটা ঠিক নয়। মানে উভয় বিষয়ে শ্রবণেরই শ্রবণ করার জন্য বৈষ্ণবদের ইচ্ছা বা আগ্রহ থাকা উচিত। ব্রহ্মাণ্ড নির্মাণ আদি এই যে কাজ, সেটাকে মাইক বলে মনে করে এই বিষয়ে কটাক্ষ করা উচিত নয়। এটাই পরীক্ষিত, শ্রোতা পরীক্ষিত ও বক্তা সুখদেবের অভিপ্রায় থেকে আমরা জানতে পারছি। তো এই জন্য উভয় লীলাই গুরুত্বপূর্ণ। আর আমরা যদি ভগবানের আহ বলা যে বিফোর নোয়িং দ্য সুইটনেস অফ কৃষ্ণ উই শুড নো দ্য গ্রেটনেস অফ কৃষ্ণ। ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে জানলেই এরপরে ভগবানের মাধুর্যমণ্ডিত লীলা শ্রবণের বা উপলব্ধি করার যোগ্য আমরা হই। শুরুতে মাধুর্য লীলা বা মাধুর্য রসের যে উম লীলাবিলাস তা আমরা শ্রবণ করা উচিত। এই জন্যই ভাগবতম সাজানো হয়েছে এইভাবে, প্রথম 9 স্কন্ধ দেওয়া হয়েছে ভগবানের ঐশ্বর্য লীলা, ভগবান এবং ভগবানের ভক্তদের ঐশ্বর্য, মানে যেখানে ভগবান তার অচিন্ত শক্তি সমূহ অদ্ভুত কার্যাবলী ভগবান প্রদর্শন করেছেন। এর দ্বারা যেন আমরা থরলি এটা বিশ্বাস করি বা এই মনে প্রাণে এই বিশ্বাসটা দৃঢ় হয়ে যায় যে কৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান। যেহেতু তিনি ভগবান, তিনি ইচ্ছাময় পুরুষ, তিনি স্বরাট, তিনি যা খুশি তা করতে পারেন। এভাবে কৃষ্ণের পরমেশ্বরতা যখন মনে প্রাণে বিশ্বাস করতে পারবো আমরা, এবং কোনো অবজেকশন জানানো যাবে না,
কৃষ্ণের কার্যকলাপের প্রতি, তখনই আমরা যোগ্য হয়ে উঠবো বৃন্দাবন লীলা শ্রবণ এবং উপলব্ধির জন্য। বৃন্দাবনে কৃষ্ণ অনেক লীলা বিলাস করেন, এখন কেউ যদি বসে করে কৃষ্ণ এটা কেন করলেন, না, এই প্রশ্ন করাই, কেন প্রশ্ন করাই যাবে না। কেন প্রশ্ন না করে আমরা এটা বলতে পারি যে কিভাবে এটা বুঝতে পারবো, আমরা কিভাবে আমরা এটা উপলব্ধি করতে পারবো এই লীলা, সেটা আমরা বড় জোর প্রশ্ন করতে পারি, কিন্তু কেন প্রশ্ন করা যাবে না কৃষ্ণকে। তো এই জন্য সৃষ্টি আদি লীলা শ্রবণ করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তো গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি আপনাদের, বিশেষ করে আপনারা যদি পঞ্চম স্কন্ধ ভাগবতম পড়েন, তো নিশ্চিত আপনি এক সপ্তাহ একটু মানে আহ, পাগলের মতন থাকবেন এক সপ্তাহ, যদি আপনি ভালো করে পড়েন এক সপ্তাহ। কারণ হচ্ছে পাগল হয়েছে হবেন এই কারণে প্রথম হচ্ছে বোঝা কঠিন, মানে বোঝাটা বোঝা যায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি ভালো করে বুঝেন তাইলেও আপনি পাগল হবেন, কারণ আপনি তখন হতাশ হয়ে যাবেন যে কোন জায়গায় এসে আটকে গেছি, এখান থেকে কিভাবে বের হব আমি। আর আমাদের অবস্থানটা যে কত নগণ্য এই মহা সৃষ্টি লীলার মধ্যে, সেটা তখন আপনি উপলব্ধি করে হতাশ হইবেন। তো দুইটাই, আপনি যদি বুঝতে না পারেন তাও হতাশ, আর ভালো করে বুঝলেও হতাশ। পঞ্চম স্কন্ধ ভাগবত। তো এবং ভক্তিবিনোদ ঠাকুরের একটা বিশেষ উক্তি আছে এখানে যে কৃষ্ণ ভাগবত বক্তাদের বা ভাগবত অধ্যয়নকারী বা ভাগবত শ্রোতাদের আহ পরীক্ষা করেন, এক হচ্ছে পঞ্চম স্কন্ধে আর এক হচ্ছে নবম স্কন্ধে। কৃষ্ণ নবম স্কন্ধের যে লীলা, মানে সব মানে সব হচ্ছে কি, মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো। অমুক অমুকের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এটা করলো, মানে সব মানে এমন আশ্চর্যকর সব কাহিনী। বিশেষ করে নারী পুরুষের যে পরস্পরের প্রতি আকর্ষণ, তার মানে এই সম্বন্ধীয় ঘটনাগুলো নবম স্কন্ধে বেশি, ছোট ছোট ঘটনা বেশি। তো এই দুইটা হচ্ছে টেস্ট, পরীক্ষা। এই পরীক্ষায় যদি ভক্তগণ পাশ করতে পারে, সরি আরেকটা হচ্ছে সৃষ্টি লীলা, এই যে যেটা দ্বিতীয় স্কন্ধেও নবম অধ্যায়ে আছে, তৃতীয় স্কন্ধে নবম অধ্যায়ে আছে, এইগুলো যদি মানে কেউ বিশ্বাস করে মনে প্রাণে, তাহলে তিনি দশম স্কন্ধ, যা যেটা হচ্ছে আশ্রয় তত্ত্ব, দশম সেটা তিনি উপলব্ধি করার বা বোঝার জন্য তিনি যোগ্য হবেন। তো এই কারণে পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন, আমরা 11 নম্বর শ্লোক পড়ি। সুতোবাচ इति उपमन्त्रितः राज्ञा गुणानुकथने हरे ऋषिकेशान् ऋषिकेशमनुस्मृत्य प्रतिबन्धुं प्रचक्रमे। রাজা এভাবে যখন সৃজনাত্মক শক্তি বর্ণনা করতে প্রার্থিত হয়ে, রাজা যখন অনুরোধ করলেন সৃজনাত্মক সৃষ্টি লীলা আদি প্রশ্ন শক্তি বর্ণনা করার জন্য, তখন সুখদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে ঋষিকেশম অনুস্মৃত্য প্রতিবন্ধুম প্রচক্রমে, ভগবানকে স্মরণ করে তিনি প্রতিবক্তুম, বক্তুম মানে হচ্ছে উত্তর দেওয়া, আর প্রতিবক্তুম মানে হচ্ছে প্রত্যুত্তর দেওয়া। প্রতিবক্তুম তিনি প্রত্যুত্তর দিচ্ছেন, মানে আগেও প্রশ্ন করেছেন উত্তর দিয়েছেন, এখন আবার প্রশ্ন করছেন আবার উত্তর দিচ্ছে, প্রতিবক্তুম প্রচক্রমে। আর এই যে প্রতিবক্তুম বা উত্তর দিবেন, উত্তর কিন্তু চতুর্থ অধ্যায়ে নাই, উত্তর শুরু হবে পঞ্চম অধ্যায়ে। এই বাকি যে এখন বলবেন সুখদেব গোস্বামী, এগুলো সব মঙ্গলাচরণের 10 মিনিট শেষ। মঙ্গলাচরণ করা শেষ হবে এরপরে পঞ্চম অধ্যায় থেকে, এই দ্বিতীয় স্কন্ধের পঞ্চম পরবর্তী অধ্যায় থেকে প্রকৃতপক্ষে ওনার উত্তর দেওয়া শুরু হবে। ঠিক আছে। তো মঙ্গলাচরণের জন্য গুরুত্বপূর্ণ, মঙ্গলাচরণ মানে হচ্ছে ভগবত স্মরণ। বৈ- আহ, মঙ্গলাচরণের কয়টা উপাদান কে বলতে পারবেন? প্রথম দিনে ভাগবতম যখন শুরু হয় তখন বলা হয় এগুলো, অবশ্যই জানা আছে আপনাদের। আমরা একটু স্মরণ করি আরেকবার, জানাটাই। মঙ্গলাচরণে কয়টা উপাদান? আহ নিতাই চরণ কৃপা প্রভু। আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। হম, বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। বস্তু নির্দেশ মানে কি? বস্তু নির্দেশ মানে হচ্ছে
যে জিনিস, যাকে নমস্কার করা হচ্ছে, সেই বিষয়বস্তুটাকে ওখানে উপস্থাপন করা। অর্থাৎ আমরা যে ভগবানকে করি, যে ভগবানের যে ভগবদত্তা, এটাকে জানানো আর কি। এটা হ্যাঁ, বস্তু। খুব সুন্দর। এরপরে আশীর্বাদ। আশীর্বাদ হলো যে আহ, আমরা হচ্ছে তার কৃপায় এটা করা সম্ভব হচ্ছে। এই ভগবদত্তার যে বর্ণনা করা, এই জন্য তার কাছে আর কি করুণা ভিক্ষা করার মতো। আর নমস্কার। নমস্কার হলো তাকে এই যে সবকিছু দিয়ে তাকে হলো প্রণাম নিবেদন করা। প্রণাম। Correct. গোপুরানী মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু, মঙ্গলাচরণের বস্তু নির্দেশ, আশীর্বাদ এবং নমস্কার। আর বস্তু নির্দেশ হচ্ছে যেটা বক্তব্যের বিষয়, কি বলা হবে। আর আশীর্বাদ হচ্ছে মানে শ্রোতার লাভ, শ্রোতা সেখান থেকে কি উপকার পাবেন এবং লাভ পাবেন। আর যেটা হচ্ছে নমস্কার, সেটা হচ্ছে আমাদের যে ইষ্ট দেবতাকে তার কাছে প্রার্থনা করা। ঠিক আছে মাতাজি। প্রণাম প্রভু। কারেক্ট। এই তিনটে জিনিসই চৈতন্য চরিতামিতে এর মানে মূল শ্লোক পাওয়া যায়। মঙ্গ আহ, মঙ্গল আচরণ হয় ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। এ হচ্ছে চৈতন্য চরিতামিতের এই শ্লোক আছে। ওইখান থেকে আমরা এই এর উৎপত্তি। তো বস্তু নির্দেশ যেটা মাতাজি বললেন এবং আমাদের প্রভু বললেন যে বস্তু নির্দেশ কি? বস্তু নির্দেশ হচ্ছে এই গ্রন্থ অধ্যয়ন করে আমরা কোন বিষয় সম্বন্ধে জানবো, কার সম্বন্ধে জানবো, কে আমাদের মূল লক্ষ্য, সেটা হচ্ছে বস্তু নির্দেশ। কোন বস্তু, কাকে, কোন তত্ত্বকে আমরা জানবো। এবং সেটা প্রত্যেক গ্রন্থের আলাদা আলাদা হতে পারে। যেমন আমরা যদি উদাহরণ দেখি তিনটা গ্রন্থের, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত আর ভক্তি রসামৃত সিন্ধু, তিনটা যদি আমরা একটু দৃষ্টান্ত দেখি। বস্তু নির্দেশ শ্রীমদ্ ভাগবতমের, ভাগবতমের বস্তু নির্দেশ রূপী শ্লোক কোনটা? প্রথম শ্লোক, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা বস্তু নির্দেশও আবার নমস্কারও, দুইটাই আছে এখানে। ওম নম, আমি নমস্কার করি, এটা হচ্ছে নমস্কার আছে। আর কাকে? ভগবতে বাসুদেবায়, যে বাসুদেব ভগবান, তিনি হচ্ছেন শ্রীমদ্ ভাগবতমের মূল বস্তু বা মূল লক্ষ্য। চৈতন্য চরিতামিতের বস্তু নির্দেশ কি? ইয়দ অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদবশ্য তনুভা ইয় অন্তর্যামি পুরুষ ইতি স্বসংশ বিভবঃ ষড়ৈশ্বর্য পূর্ণ ইহ ভগবান স্বয়ময়ম ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। চৈতন্য চরিতামিতের এটা হচ্ছে বস্তু নির্দেশ শ্লোক, যে না চৈতন্যাৎ, উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, যোগীগণ যাকে হৃদয় অন্তর্যামী পুরুষ বলে, পরমাত্মা বলে বর্ণনা করেন, এবং ষড়ৈশ্বর্য পূর্ণ যিনি ভগবান, এই সকলেরই অভিন্ন রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভিন্ন, পরতত্ত্ব আর কিছুই নেই। এর যে ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহা, এই চৈতন্যাৎ শব্দ হচ্ছে চৈতন্য চরিতামিতের বস্তু নির্দেশ। চৈতন্য চরিতামিত পড়ে যদি কেউ মহাপ্রভু যে ভগবান এটাই যদি স্বীকার করে না, চৈতন্য মহাপ্রভু যে পরতত্ত্ব পরম তত্ত্ব এটাই যদি স্বীকার করে না, তাহলে তার চৈতন্য চরিতামৃত পড়া বৃথা। ভাগবতম পড়ে যদি ভগবান বাসুদেব হচ্ছে পরম তত্ত্ব বা পরম সত্য, সেটা যদি কেউ বিশ্বাস করলো না, তাহলে তার ভাগবতম পড়া বৃথা। আর ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের বস্তু নির্দেশ হচ্ছে প্রথম শ্লোক, ভক্তিরসামৃত সিন্ধু। অখিল রসামৃত মূর্তি প্রসমর রুচি রুদ্ধ তারকা পালিহি ললিত শ্যাম ললিতা রাধা প্রেয়ান বিদুর জয়তী। এই যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রথম শ্লোক, এর মধ্যে প্রথম যে অংশটা, অখিল রসামৃত মূর্তি, তিনি হচ্ছেন ভক্তি রসামৃত সিন্ধুর বস্তু নির্দেশ। একই কৃষ্ণ তিন গ্রন্থে তিন রূপে ওনাকে ইঙ্গিত করা হয়েছে। ভাগবতমের তিনি হচ্ছেন বাসুদেব রূপে, চৈতন্য চরিতামৃতে তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু রূপে, মানে কৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানীর সম্মিলিত রূপে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বস্তু নির্দেশ কৃষ্ণ, কিন্তু অখিল রসামৃত কৃষ্ণ, অখিল রসামৃত মূর্তি কৃষ্ণ, সেই কৃষ্ণ যিনি সমস্ত প্রকার রসের আধার। এইভাবে এটা হচ্ছে বস্তু নির্দেশ।
এরপর হচ্ছে আশীর্বাদ, নমস্কার। নমস্কারের মধ্যে তিনটা উপাদান আছে, আবার মানে নমস্কারের সাব ক্যাটাগরি, মানে সাব কম্পোনেন্ট আছে তিনটা। গ্রন্থের আরম্ভে করি মঙ্গল আচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত ফল। নমস্কার করতে হবে তিনজনের উদ্দেশ্যে নমস্কার, গুরু বৈষ্ণব এবং ভগবান। এই তিনের উদ্দেশ্যে নমস্কার করি আমরা। খালি নমস্কার বলতে ইষ্টদেবকেই না, সাথে সাথে গুরু বৈষ্ণব এবং ভগবান এই তিনের নমস্কার আছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের শুরুতে রূপ গোস্বামী এই তিনজনের উদ্দেশ্যে নমস্কার বা বন্দনা করেছেন। তিনি ভগবানের প্রতি বন্দনা নিবেদন করে বলছেন, হৃদয় আস্যা প্রেরণায়া প্রবর্তিত ইয়ম বরাক রূপোপি তস্য হরেঃ পদকমলম বন্দে চৈতন্য দেবস্য। আমার ইষ্টদেব চৈতন্য মহাপ্রভু, যার প্রেরণায়, যিনি, যার শক্তির দ্বারা মানে যার কৃপা লাভ করে আমি এই গ্রন্থ প্রণয়ন করার জন্য উদ্বুদ্ধ হয়েছে বা অনুপ্রেরণা লাভ করেছে, সেই চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম আমি বন্দনা করি। এরপরে গুরুদেবের প্রতি উনি প্রণাম নিবেদন করছেন, বন্দনা করছেন। গুরু বন্দনায় তিনি সনাতন গোস্বামীকে বন্দনা করছেন। বিশ্রাম মন্দির তয়া তস্য সনাতনম তনম ঈশস্য ভক্তি রসামৃত মূর্তি, সরি, ভক্তি রসামৃত সিন্ধু ভবতু সদা সদায়ম প্রমোদায়। এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ সনাতন সনাতনের সনাতনের প্রতি আমার প্রভুর আনন্দ বিধান করুক, এই হচ্ছে আমার অভিলাষ। সনাতন গোস্বামীর বন্দনা করছেন এইভাবে তিনি। আর শেষে বৈষ্ণব বন্দনা করছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, যে ভক্তি রসামৃত সিন্ধু চরতঃ পরিভূত কাল জাল ভিয়ঃ ভক্ত মকর ভক্ত মকরান অশীলিত মুক্তি নদী কানম শ্যামি। অর্থাৎ আমি সেই বৈষ্ণবদের, চৈতন্য মহাপ্রভুর আশ্রিত চরণাশ্রিত ভক্তদের, পার্শ্বদের, বৈষ্ণবদের চরণ বন্দনা করি, যারা হচ্ছে মকরের সদৃশ। তো তিনি সেখানে ভক্তদেরকে মকরের সাথে তুলনা করছেন। মকর যেরকম কোনো নদীতে থাকে না, গভীর সমুদ্রে থাকে এবং কোনো জাল তাকে ধরতে পারে না, তদ্রুপ চৈতন্য মহাপ্রভু যারা পার্শ্বদেরা, ভক্তরা, তারা হচ্ছে এরকম, মানে কৃষ্ণ ভক্তি রসের সিন্ধুতে খুব গভীরে তারা সবসময় অবস্থান করে। তারা মুক্তিরূপী নদীর আশ্রয় কখনো, বা মুক্তিরূপী নদীতে কখনো তারা যায় না, তারা সবসময় ভক্তি রসামৃত সিন্ধুতে মগ্ন থাকে, এবং এই কারণে জ্ঞান ও কর্মমার্গের কোনো জাল তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। তো এইভাবে তিনি নমস্কার জানালেন। এরপরে হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ কি, যেটা মাতাজি বললেন, যা প্রভু বললেন, যে শ্রোতা কি লাভ করবে বা শ্রোতার প্রতি কি বর, এই গ্রন্থ পড়লে শ্রোতাদের কি লাভ হবে। চৈতন্য চরিতামৃতে শ্রোতাদের লাভ কি হবে, আশীর্বাদ দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, অনর্পিতা চরিম চিরাত করুণায়াবতীর্ণা কলো সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলা রসাংশ ভক্তি শ্রিয়ম। হরে পুরট সুন্দর তুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দনা। এভাবে তিনি বলছেন যে সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দনা। সব সময় আমাদের যারা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করে, তাদের হৃদয়ে চৈতন্য রূপী ভগবান সবসময় স্ফুরিত হন। চৈতন্য মহাপ্রভুকে আমরা উপলব্ধি করতে পারবো হৃদয়ে, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের আশীর্বাদ শ্লোক। শ্রীমদ্ ভাগবতমের আশীর্বাদ শ্লোক কোনটা? 2 নম্বর শ্লোক, সদ্য হৃদয় অবরুদ্ধতে পৃথিবী শুশ্রূষুবি দর্শন। এটা হচ্ছে ভাগবতের আশীর্বাদ। আর ভক্তের সমিত সিন্ধুর আশীর্বাদ কি? এটা হচ্ছে 1:1:5। এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ যারা অধ্যয়ন করবেন, সেই সমস্ত ভক্তরা কর্ম, জ্ঞান, ধ্যান মার্গের কোনো সিদ্ধান্ত, কোনো যুক্তি দ্বারা কখনো তারা আহ বিভ্রান্ত হবে না। তারা সবসময় ভক্তি রসামৃত সিন্ধুতে মগ্ন থেকে আহ দিব্য আনন্দে তারা দিনাতিপাত করতেন। এটা হচ্ছে তার ভক্তদের প্রতি আশীর্বাদ।
তো এইভাবে এটা তো হচ্ছে মঙ্গলাচরণের উপাদান। এখন শ্রীল সুখদেব গোস্বামী, যিনি ভাগবতমের বিখ্যাত বক্তা, প্রথম বক্তা, তিনি এখন পরীক্ষিত মহারাজকে বলার পূর্বে ভগবানকে ঋষিকেশ মনুস্মৃত্য, ভগবানকে স্মরণ করে তিনি এখন বলা শুরু করলেন। ঋষিকেশ মনুস্মৃত্য এর বলার কারণ হচ্ছে যে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করেন, এই জন্য এখানে ভগবানকে ঋষিকেশ বলছে। ঋষিকেশ হচ্ছে যিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রবর্তক। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় কিন্তু ভগবান মানে ভগবান আমাদের সেই সমস্ত ইন্দ্রিয়গুলো আহ আমাদের ইন্দ্রিয়গুলো ভগবান থেকে আসে এবং সেগুলো নিয়ন্ত্রণ শক্তিও ভগবান দেয়। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের স্থূল এবং সূক্ষ্ম দুইটা রূপ, মানে দুইটা ভার্সন আছে। স্থূল রূপ হয়তো ব্রহ্মাজি আমাদের দিয়ে দিতে পারেন, কিন্তু সূক্ষ্ম রূপ বা সূক্ষ্ম যে শক্তিটা সেটা ভগবানের কৃপাতেই আসে, সেটা ব্রহ্মাজিও দিতে পারে না। যেমন চোখ, এটা হার্ডওয়্যার, কিন্তু দৃষ্টিশক্তি এটা হচ্ছে সফটওয়্যার। অনেকের চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি যায়, চলে যায়। কান আর শ্রবণ করার শক্তি দুইটা আলাদা জিনিস। কান আছে কিন্তু কানে শুনে না, মেশিনটা আছে কিন্তু খারাপ হয়ে গেছে, এরকম। তো প্রত্যেকটা ইন্দ্রিয়ের এই শক্তিগুলো দেয় ভগবান, এই জন্য ভগবানকে বলা হয় ঋষিকেশ। এই জন্য ঋষিকেশ মনুস্মৃত্য, অর্থাৎ যিনি আমাদের ইন্দ্রিয়ের প্রবর্তক, তিনি তোর তিনি আমার বাক ইন্দ্রিয়ে অবস্থান করে পরীক্ষিতের উত্তরগুলো প্রদান করুক, এই অভিপ্রায়ে তিনি ঋষিকেশ মনুস্মৃত্য শব্দ বলছেন। যেহেতু সমস্ত ইন্দ্রিয়ের প্রবর্তক বা নিয়ন্ত্রক ভগবান, সেজন্য আমার বাক ইন্দ্রিয়, আমার জিহ্বায় প্রবেশন করে সেই ভগবানই যেন তোমার উত্তর, তোমার প্রশ্নের উত্তর প্রদান করে। এই জন্য তিনি ভগবানকে স্মরণ করছেন। প্রচক্রমে দেবতা ও গুরুবর্গের নমস্কার পূর্বক উপক্রম অর্থাৎ প্রতি উত্তর দিতে তিনি আরম্ভ করলেন। এই যে প্রচক্রমে, এর মানে হচ্ছে প্রস্তুতিমূলক কার্যকলাপ সম্পাদন করেছিলেন। প্রভুপাদ দিয়েছেন প্রস্তুতিমূলক কার্যকলাপ মানে কি? প্রস্তুতিমূলক কার্যকলাপ মানে হচ্ছে দেবতা গুরু নমস্কার পূর্বকম উপক্রম্য কৃতবানম ইতি অর্থ। অর্থাৎ দেবতাদের প্রতি, অর্থাৎ ওনার ইষ্টদেবের প্রতি, গুরু গুরুবর্গের প্রতি তিনি নমস্কার জানালেন, যেটা হচ্ছে আমরা এক কথায় বলি মঙ্গলাচরণ বা এই তিনটা উপাদান: বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। এইভাবে তারপরে তিনি এখন বলা শুরু করবেন শ্রীমদ্ ভাগবত। তো 12 থেকে 18 নম্বর শ্লোকে তিনি ভগবানের প্রতি প্রণতি নিবেদন করে বলছেন, আমি সেই ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আর এই সবগুলো শ্লোকের মানে ওই যে এই মানে প্রায় দুই তিনটা শ্লোকের শেষ লাইনটা হবে এটা: তস্মৈ সুভদ্রা স্রবসে নমো নমঃ। কেন আপনি কেন প্রণতি নিবেদন করছি আমি ভগবানের কাছে? কারণ ভগবান বিভিন্ন মহিমায় মহিমান্বিত, ভগবান অদ্ভুত মহিমার দ্বারা মহিমান্বিত, সেজন্য আমি ভগবানের চরণে প্রপত্তি করছি। তো ভগবানের বিভিন্ন মহিমার কথা তিনি বলবেন এবং এখন নমস্কার বা মঙ্গলাচরণ শুরু করবেন। নিতাই চরণ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। 11 নম্বর শ্লোকের তাৎপর্য শেষের লাইনে প্রভুপাদ বলছেন যে ভক্ত যা কিছু করেন তা সবই বদ্ধজীব কর্তৃক কৃতকর্মের 4টি স্বাভাবিক দোষ থেকে মুক্ত। তো কৃতকর্মের 4টি স্বাভাবিক দোষ, এটা কি প্রভু? এটা কি ভ্রম প্রমাদ বিপ্রলিপ্স করণা পাঠক, এটা কি? উম, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। এই 4টি দোষ মানে হচ্ছে ওই ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা এবং করুণা পাঠককে ইঙ্গিত করছে। হুম। শ্রীশুক উবাচ नमः परस्मै पुरुषाय भूयसे सदुद्भवस्थाननिरोधलीलया गृहीतशक्ति त्रितयाय देहिनाम् अन्तर्भवाय अनुपलक्ष्य वर्त्मने।
রসরাজ গদাধর প্রভু কৃপা করে অনুবাদ করবেন। কৃষ্ণ প্রভু দণ্ডাত। প্রভু। আবার সুখদেব গোস্বামী বললেন, আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যিনি জড় জগতের সৃষ্টির জন্য প্রকৃতির তিনটি গুণ অঙ্গীকার করেন। তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান, পরম পূর্ণ এবং তার কার্যকলাপ অচিন্ত্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী ভগবানের চরণে প্রণাম নিবেদন করে বলছেন, নম পরস্মৈ পুরুষায় ভূয়সে। নম পরস্মৈ পুরুষায়, আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করি। যেরকম ব্রহ্মাজি বলছেন না, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম তত্ত্বকে তিনি প্রথম শ্লোকে ওনারা নির্দিষ্ট করে দিয়েছেন। ব্রহ্মাজি বলছেন পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ। তিনিও এখানে বলছেন নম পরস্মৈ পুরুষায়, পরম পুরুষোত্তম ভগবানের চরণে ভগবান শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি। তো প্রথমে তিনি ঐশ্বর্যের কথা বলছেন, ভগবানের বিবিধ ঐশ্বর্য, যেটা আমরা একটু আগে বললাম যে প্রথম হচ্ছে গ্রেটনেস, তারপরে সুইটনেস। প্রথমে কষ্ট করতে হয়, কঠিন কঠিন তত্ত্ব ফিলোসফি বুঝলে তাহলে পরে কৃষ্ণের মাধুর্য লীলা সহজে বোঝা যায়। তো কি মহিমা বা কি ঐশ্বর্যের কথা বলছেন? ভূয়সে, ভগবান শ্রীকৃষ্ণের অংশ স্বরূপ পুরুষ আদি অবতারগণের দ্বারা যার মহিমার পরিমাণ ইয়ত্তা করা যায় না, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণতি নিবেদন করি। অর্থাৎ ভগবান এত মহিমান্বিত যে জড় সৃষ্টির জন্য তিনি প্রকৃতির তিনটি গুণকে অঙ্গীকার করেন। তিনটি গুণকে অঙ্গীকার করে তিনি কি করেন? ব্রহ্মা বিষ্ণু শিব রূপে তিনি এই তিন গুণকে পরিচালিত করেন। তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান, পরম পূর্ণ এবং তার কার্যকলাপ হচ্ছে অচিন্ত। তিনি সকল জীবের হৃদয়ে অবস্থান করেন। এভাবে তার কার্যকলাপ অত্যন্ত অচিন্ত, সেই অচিন্ত কার্যকলাপ সমন্বিত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে তিন গুণকে তিনি পরিচালিত করেন তিন রূপে, ব্রহ্মা বিষ্ণু শিবজি রূপে। আর বিষ্ণু রূপে তিনি জড় জগতের প্রতিটি সৃষ্টিতে প্রবেশ করেন তিন বিষ্ণু রূপে, গর্ভদক্ষ, কারণদক্ষায়ী, গর্ভদক্ষায়ী এবং ক্ষীরদক্ষায়ী। এনারা হচ্ছে ভগবানের পুরুষ অবতার। তো এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার পুরুষ অবতার গণের দ্বারা সৃষ্টি কার্য করেন। আর শক্তি ত্রিতয়, গৃহীত শক্তি ত্রিতয়ায় শ্লোকে লেখা আছে। শক্তি ত্রিতয় বলতে তিন ধরনের শক্তিকে বোঝানো যায়। ত্রিতয় মানে তিন ধরনের শক্তি। কি কি? সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তিন গুণকে তিনি ব্রহ্মারূপে রজগুণ, পালনের জন্য বিষ্ণু রূপে সত্যগুণ এবং সংহারের নিমিত্তে শিব রুদ্র রূপে তমগুণ গ্রহণ করেন। দ্বিতীয় এবং তৃতীয় পুরুষ অবতারের লীলা সম্বন্ধে বলছেন যে দেহি নাম, দ্বিতীয় পুরুষ অবতার রূপে তিনি দেহি নাম মানে সমস্ত জীবদের সমষ্টি এবং আহ ব্যষ্টি, সকল জীব দেহে তিনি প্রবেশ করেন, দ্বিতীয় পুরুষ অবতার। আর অন্তর্ভবায়, দেহি নাম মানে দেহীদের হৃদয়ে তিনি প্রবেশ করেন। আর অন্তর্ভবায় তিনি অন্তর্যামী পুরুষ রূপে, তৃতীয় পুরুষ ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু রূপে তিনি সকলের আহ সকল অনুপরমাণুর মধ্যেও তিনি অবস্থান করেন। সেই কৃষ্ণকে আমি নমস্কার করি, যিনি এভাবে নিজেকে বিস্তার করেন বিভিন্ন রূপে। এই জন্য শেষে বলছে অনুপলক্ষ্মীয় বর্তমানে, অর্থাৎ যার ভক্তিযোগ রূপ পথ যোগীগণেরও দুর্গেয়, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। অনুপলক্ষ্যীয় বর্তনে, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানকে এই যে চিন্ত লীলা সম্পন্ন ভগবান, তাকে ভক্তিযোগের দ্বারাই জানা যায়। কিন্তু সেই ভক্তিযোগ রূপ পন্থা যারা অষ্টাঙ্গ যোগী বা জ্ঞান যোগীগণ, তাদের পক্ষে দুর্গেয়, তারা সহজে জানতে পারে না। তো এই আহ শ্লোকের সারাংশ হচ্ছে আহ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এভাবে বলছেন যে সুখদেব গোস্বামী ত্রয়োদশ শ্লোক দ্বারা নমস্কার পূর্বক মঙ্গলাচরণ করছেন এবং প্রথমে তিনি ভগবত তত্ত্ব বর্ণনা করছেন। ত্রয়োদশ মানে 13টি শ্লোক, শ্লোক দিয়ে তিনি ভগবানের মঙ্গলাচরণ সম্পূর্ণ করবেন।
পরে পর শব্দে এখানে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাকে তিনি নমস্কার করছেন, এই জন্য বলছেন নম পরস্মৈ। পর শব্দ দ্বারা কৃষ্ণকে ইঙ্গিত করছেন। কৃষ্ণ তিনি হচ্ছেন সর্বতভাবে পরিপূর্ণ, তিনি হচ্ছেন অংশী, আর পুরুষ অবতারেরা হচ্ছে তার অংশ। এভাবে কৃষ্ণ হচ্ছে পরম তত্ত্ব, তা হতে অংশক্রমে পুরুষ অবতার কৃষ্ণ শক্তি গ্রহণ ক্রমে জগতের জন্ম, স্থিতি ও ধ্বংসের বিধান করে থাকেন। কারণ কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী এবং ক্ষীরোদকশায়ী পুরুষ অবতার ত্রয় পরিপূর্ণ পরম তত্ত্ব কৃষ্ণ শক্তি দ্বারা পরিচালিত হয়ে বা শক্তি প্রাপ্ত হয়ে এই জগতে কার্যকলাপগুলো সম্পন্ন করে থাকে। এই জন্য তার অলৌকিক গতি কেউ সর্বতভাবে অনুধাবন করতে পারে না। সেই ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন অনুপলক্ষ্মী বর্তমানে সেই ভগবানকে আমি প্রণাম নিবেদন করি। এভাবে তিনি প্রথম শ্লোকে বলছেন। এরপরে 13 নম্বর শ্লোক। ভূয়ো নমস্যাদ্বৃজিনাচ্ছিদে সতাম असंभवाय किल सत्त्वमूर्तये पुंसां पुनः पारमहंस आश्रमे व्यवस्थितानाम् अनुमृग्य दाशुषे। হৃদয় নাথ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ আপনার চরণে। ধন্যবাদ প্রভু। আমি পুনরায় পূর্ণ অস্তিত্ব এবং শোনা যায় প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু, বলুন। আমি পুনরায় পূর্ণ অস্তিত্ব এবং আধ্যাত্ম রূপ সমন্বিত পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন এবং অভক্ত অসুরদের নাস্তিক মনোবৃত্তি বৃদ্ধিতে বাধা দেন। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমহংসদের তিনি বিশিষ্ট পদ দান করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে সুখদেব গোস্বামী ভগবানের কৃপা মাধুর্যের কথা বলছেন। কৃপা মাধুর্যের কথা বলছেন যে ভগবান তিনি কৃপা করে, প্রথম বিষয় বলছেন যে পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে তিনি উদ্ধার করেন কৃপা করে, প্রথম বৈশিষ্ট্য। এই জন্য বলছে যে সদ ব্রিজিনের ছিদে। সদ ব্রিজিনের ছিদে মানে কি? প্রথম লাইনে ভূয়ো নম, ভূয়ো মানে আমি আবার পুনর্বার বারবার আমি নমস্কার করছি, ভূয়ো নমঃ আমি আবার নমস্কার করছি। কাকে? সেই ভগবানকে যিনি সৎ ব্রিজিন ছিদে। সৎ মানে হচ্ছে যারা সৎ মার্গে বা ভক্তি মার্গে রয়েছে সেই ভক্তদের ব্রিজিন, ব্রিজিন শব্দের অর্থ হচ্ছে দুঃখ দুর্দশা। ভগবান তিনি বিভিন্ন অবতার রূপ ধারণ করেন, এর একটাই মাত্র উদ্দেশ্য তার ভক্তদের দুঃখ থেকে রক্ষা করার জন্য। এই জন্য বলছে সৎ বৃজিনাথ ছিদের, তিনি হে ভগবান আমি আপনাকে নমস্কার করি, কারণ আপনি রাম, নৃসিংহ, বরাহ ইত্যাদি অবতারের দ্বারা সব ভক্তজনের দুঃখ হনন করেন। এটা হচ্ছে আপনার বিশেষ কৃপা, এই জন্য আমি আপনাকে নমস্কার জানাই। তারপরে বলেছে অসতাম, যারা অসতাম, অসৎ পাপীগণ, অভক্তগণ, রাক্ষস এবং অসুর প্রবৃত্তি বা অসুর শ্রেণীর মানুষগণ, তাদের বধ করে আপনি অসম্ভবায়, আপনি তাদের অসম্ভব অর্থাৎ তাদের জন্ম মরণ রূপী দুঃখের সম্যক ভাবে নিধন করেন। যারা ভগবানের হাতে বধ হয় তারা কিন্তু আর এই পৃথিবীতে ফিরে আসে না। সেজন্য বলছে আপনি যারা অসতাম, অসতাম অসম্ভবায় মানে তাদের আর এই জগতে আসা সম্ভব হয় না। যারা অসতাম, অসুর স্বভাব, রাক্ষস স্বভাব মানুষগণ, তাদের যারা আপনার হাতে মারা যায় তারা অসতাম অসম্ভবায়। কেননা ভগবান একটা বিশেষ ভগবানের 64 গুণের মধ্যে একটা গুণ হচ্ছে হতারি গতিদায়ক। এই জন্য ভগবানের হাতে যে সমস্ত রাক্ষস বা অসুরেরা নিধন হয়, বধ হয়, তারা সবাই মোক্ষ লাভ করে।
তো সেজন্য অসতাম, যারা অসৎ রাক্ষসেরা, অসুরেরা, তারাও পর্যন্ত মুক্তি লাভ করে আপনার এত কৃপা। যে তারা অসুর হয়েও আপনার ভক্তি না করেও তারা মুক্তি পেয়ে যাচ্ছে, সেটাই আপনার বিশেষ কৃপা। অসতাম অসম্ভবায়। এরপরে বলছে অখিল অসত্য মূর্তয়ে। খিল বলতে নিকৃষ্টকে বোঝায়, নিকৃষ্ট প্রাকৃত সত্যকে ইঙ্গিত করে। আর অখিল বলতে যা প্রকৃষ্ট বা উৎকৃষ্ট অপ্রাকৃত সত্য গুণে স্থিত, শুদ্ধ সত্যে অবস্থিত, শুদ্ধ সত্য মূর্তি বা শুদ্ধ বিগ্রহ, সেই শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি। এই জন্য বলছে অখিল সত্য। আমরা বলি না খল, এই ব্যক্তিটা হচ্ছে খল, খল ব্যক্তি। খল মানে হচ্ছে নিকৃষ্ট, কপট। অখিল মানে হচ্ছে শুদ্ধ, পরিপূর্ণ। হ্যাঁ, এই জন্য বলছে অখিল সত্য মূর্তয়ে। আপনি হচ্ছেন শুদ্ধ সত্যের মূর্তিমান স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় শুদ্ধ সত্যে অবস্থিত, কখনো জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না। এই জন্য ভগবানকে পদ্মের সঙ্গে তুলনা করা। নমো পঙ্কজনাভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। কেন পঙ্কজ? পঙ্কজ বা পদ্ম ফুলের সঙ্গে তুলনা করেছে। পঙ্কজ মানে যেটা পঙ্ক, কাদা থেকে জন্মায়, তাই জন্মগ্রহণ করে পদ্ম ফুল। পদ্ম ফুল পদ্মের সাথে ভগবানের শরীরের তুলনা করা হয়। এর একটা অন্যতম কারণ হচ্ছে পদ্ম কাদায় জন্মগ্রহণ করে, কিন্তু পদ্ম ফুলের মধ্যে কোনো কাদা স্পর্শ করতে পারে না। কাদার ধর্ম আর পদ্ম ফুলের ধর্মের মধ্যে কোনো মিল নেই। তো ভগবান হয়তো এই জগতে আসতে পারেন, আবির্ভূত হতে পারেন, কিন্তু এই জড় জগতের কলুষতা বিন্দু মাত্র কখনো ভগবানকে স্পর্শ করতে পারে না। সেজন্য ভগবানকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে, এটা একটা প্রথম কারণ। আরেকটা, পদ্ম পাতা দেখবেন জলের মধ্যে আছে, কিন্তু পদ্ম পাতার মধ্যে জল লাগে না। তদ্রূপ ভগবানও এ জড় জগতে বিভিন্ন কর্মে লিপ্ত থাকলেও নমাম কর্মাণি লিম্পন্তি নামে কর্ম ফলে স্পৃহা। কর্ম করছেন কিন্তু কর্মফলে আশা নাই, এবং কর্মে তিনি লিপ্ত হন না, কোনো কর্মফল ওনাকে প্রভাবিত করতে পারে না। এই জন্য ভগবান শুদ্ধম অপাপবিদ্ধম বলে এই উপনিষদে বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য ভগবানকে বলা হচ্ছে অখিল সত্য মূর্ত ইয়ে। তিনি সবসময় সত্য সত্য শুদ্ধ সত্যে অবস্থান করেন। উম, চতুর্থ স্কন্ধে গেলে পাবেন আপনারা এটা। শিবজি যখন এই দক্ষের যজ্ঞ সভায় বসেছিলেন, দক্ষ আসছে, সবাই উঠে দাঁড়িয়ে দক্ষকে প্রজাপতি সম্মান জানালেন। দুইজন দাঁড়াইছে না, এক হচ্ছে ব্রহ্মাজি আর একজন হচ্ছে শিবজি। ব্রহ্মাজি দাঁড়াননি কারণ ব্রহ্মাজিরই পুত্র, তো বাবা কি আর দাঁড়াবে নাকি ছেলে আসলে, এই জন্য তিনি দাঁড়াননি। শিবজি দাঁড়াননি কারণ শিব বলতেই পারতেছেন না, উনি উনি ওই সময় ধ্যান করতেছিলেন। শিবজি সবসময় ধ্যানে মগ্ন থাকে, এই জন্য তিনি দেখেননি যে দক্ষ আসছে। আর দেখলেও পারমার্থিক স্থিতিতে যদি দেখা যায় শিবের অবস্থান ব্রহ্মার থেকে ঊর্ধ্বে, তাহলে দক্ষ আসলে কেন তিনি দাঁড়াবেন? কিন্তু দক্ষ ভাবতেছে যে এ হচ্ছে আমার জামাই, আমি আমার মেয়ে বিয়ে দিছি তার কাছে, তো সম্পর্কে আমি তার শ্বশুর, তো শ্বশুর আসলে দাঁড়াবে না? দাঁড়ায় না। কেন দাঁড়ায় না এই নিয়ে ভয়ঙ্কর অবস্থা, মানে ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করছেন দক্ষ। পরে তো বিনাশ হয়েছে তার, বিহেডেড হতে হয়েছে, মাথা কাটা গেল। তো বিষয়টা হচ্ছে এটা যে শিবজি সবসময় শুদ্ধ সত্যে স্থিত ভগবানের ধ্যান করেন। এই জন্য তিনি বলছেন সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম ইয়দি ইয়তে অর্থ পুমান পাবৃতম। এভাবে তিনি বলছেন সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম, আমি সেই বিশুদ্ধ সত্যে স্থিত শুদ্ধ সত্যের মূর্তিমান স্বরূপ ভগবানের ধ্যান করতেছিলাম। এই দক্ষ কখন আসছে কি হয়েছে আমি তো জানি না, আমার তো চোখ বন্ধ করে ধ্যানে ছিলাম। তো সেই ব্যাপারেই এখানে পরীক্ষিত সুখদেব গোস্বামীও তার প্রার্থনা বলছে অখিল সত্য মূর্ত। এগুলো এক একটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, এগুলা আলাদা আলাদা ভাবে মনে রাখা উচিত। কৃষ্ণ অখিল সত্য মূর্ত। তো প্রাকৃত সত্যগুণ না, এটা হচ্ছে অপ্রাকৃত সত্যগুণে স্থিত ভগবান। এরপরে পুংসাম পুনঃ পারমহংস আশ্রমে ব্যবস্থিতানাম অনুমৃগ্য দাসুষে। অর্থাৎ পরমহংসগণের যে ভাব পারমহংস, সেই বিষয়ে যে আশ্রম, সেখানে বিশেষভাবে অবস্থিত
ভক্তি মিশ্র জ্ঞানীগণ এবং শুদ্ধ ভক্তগণের অনুমৃগ্য অর্থাৎ পুনঃ পুনঃ অন্বেষণীয় যে ব্রহ্মানন্দ ও প্রেমানন্দ তার প্রদানকারী যিনি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি নমস্কার জানাই। পরমহংস স্তরে, পরমহংস আশ্রমে, পরমহংস আশ্রমে দুই ধরনের সাধকেরা যায়। এক হচ্ছে যারা ভক্তি মিশ্র জ্ঞানী তারা, আর যারা শুদ্ধ ভক্তগণ তারা। ভক্তি মিশ্র জ্ঞানীগণ পরমহংস স্তরে যায়, শুদ্ধ ভক্তগণও পরমহংস স্তরে যায়, কিন্তু এই দুইজনের অনুমৃগ্য, অনুমৃগ্য মানে তারা অন্বেষণ করেন। মৃগয়া মানে মৃগ্য শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করা, আবার মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। তো অনুমৃগ্য তারা অন্বেষণ করেন। ভক্তি মিশ্র যারা জ্ঞানী তারা ব্রহ্মানন্দ অন্বেষণ করে, আর যারা শুদ্ধ ভক্তগণ তারা প্রেমানন্দ অন্বেষণ করে। আর এই উভয় শ্রেণীর এই যে অন্বেষণের বিষয়, সেই বিষয় প্রদান করেন কৃষ্ণ। দা সুষে, এই জন্য বলা হচ্ছে দা সুষে, মানে হচ্ছে যিনি প্রদান করেন, অর্থাৎ জ্ঞানীদের ব্রহ্মানন্দ প্রদান করেন, ভক্তজনের প্রেমানন্দ প্রদান করেন, সেই শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। আর এর মাধ্যমে সুখদেব গোস্বামী ওনার মানে হৃদয়ের ভাব এটা যে আমি প্রেমানন্দ চাই, আপনি সকলকে তা প্রদান করেন, আমাকেও তা প্রদান করো। তো এইভাবে তিনি প্রার্থনা নিবেদন করছেন, ভগবানের কৃপা বৈশিষ্ট্য কথা এই শ্লোকে তিনি বলছেন। ওকে, এরপরে 14 নম্বর শ্লোক। ঠিক আছে না? আপনারা বুঝতে পারতেছেন না? বেশি কঠিন লাগতেছে না? প্রার্থনা বুঝা যায়? 14 নম্বর শ্লোক। নমো নমস্তস্তু ঋষভায় সত্ততাম বিদুর কাষ্ঠায় মুহুর্যোগিনাম নিরস্ত সম্যাতিশয়েন রাধসা स्वधामनि ब्रह्म निरंस्यते नमः। সুধামৃত গৌরাঙ্গ প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রণাম। সুখদেব গোস্বামী বললেন, যদুবংশীয়দের পার্ষদ এবং অভক্তদের যিনি সর্বদা সমস্যার সৃষ্টি করেন, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তিনি জড় এবং চেতন উভয় জগতেরই পরম ভোক্তা, তথাপি তিনি চিদাকাশে তার লীলাবিলাস করেন। কেউই তার সমকক্ষ নয়, কেননা তার অপ্রাকৃত ঐশ্বর্য অনন্ত এবং অসীম। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো এখানে এই 14 নম্বর শ্লোকে ঐশ্বর্য এবং মাধুর্যে পরিপূর্ণ যে বৈশিষ্ট্য ভগবানের তা এই 14 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। নমো, সবগুলো শ্লোকের মধ্যে তিনি নম শব্দ ব্যবহার করেছেন। নমো নমস্তে, নমস্তে, আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। কাকে? ঋষভায় সত্যতাম। সত্যতাম মানে হচ্ছে যারা যদুবংশীয় সদস্যগণ, তাদের ঋষভায় মহান পার্ষদদের প্রতি। তো যদুবংশীয়গণের যিনি পার্ষদ, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। কেননা যদুবংশীয়গণের রক্ষক বা পার্ষদ ভগবান শ্রীকৃষ্ণ। এরপরে বলছে বিধুর কাষ্ঠায় মুহু কুযোগী নাম, যারা কুযোগী, কুযোগী কাদেরকে বলা হচ্ছে? অভক্ত কুযোগীগণ, তাদের বিধুর কাষ্ঠায়, যারা সেই কুযোগীদের থেকে যিনি সবসময় অনেক দূরে থাকেন। বিদূর মানে অনেক দূরে অবস্থান করেন, তারা কখনো ভগবানকে উপলব্ধি করতে পারে না, এরকম। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে নমো নম, দুইবার নম শব্দের আহ প্রয়োগ তিনি করছেন। এর দ্বারাতে তিনি বোঝাতে চাচ্ছেন দুইবার এইবার বলার যে নিরন্তরে আমি নমস্কার করছি, এই অর্থে তিনি মানে দুইবার নম শব্দ ব্যবহার করছেন। যে আমি নিরন্তরই আমি নমস্কার করছি। কাকে নমস্কার করছি? তে, আপনায়ে, আপনাকে, নমো নমঃ তে, আপনাকে, তোমাকে, কেননা আপনি হচ্ছে আমার ইষ্টদেব।
সাত্যত বলতে যারা যদুবংশীয় তাদেরকে বোঝানো হয়েছে, তাদেরকে তিনি তাদের পার্শ্বদ রূপে তিনি অবস্থান করেন, তাদের সাথে বিবিধ লীলাবিলাস করে থাকেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কুযোগী অর্থাৎ ভক্তিহীন যোগীগণের পক্ষে যিনি হচ্ছেন বিধুর কাষ্টায়, অর্থাৎ যিনি বহু দূর দেশে অবস্থান করতেন। অর্থাৎ যারা কুযোগীগণ, ভক্তিহীন যোগীগণ, সাধকগণ, তারা কখনো ভগবানকে উপলব্ধি করতে পারে না, তাদের জন্য ভগবান অনেক দূরে। এইসব উপনিষদে বলা হচ্ছে না, হ্যাঁ, তদ দূরে তদু অন্তিকে তদ অন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাহ্যত, যে তিনি অনেক দূরে, আবার তিনি অনেক নিকটে, তিনি সকল বস্তুর ভিতরে এবং সবকিছুর বাইরে অবস্থান করেন। তো এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে এভাবে যে যারা সুযোগী অর্থাৎ ভক্ত যোগী তাদের জন্য তিনি অত্যন্ত অনেক নিকটে, তাদের হৃদয়ে বসে থাকেন। আর যারা কুযোগী তাদের থেকে ভগবান বিদূর ও কাষ্ঠায় অনেক দূরে অবস্থান করেন, তারা কখনো ভগবানকে জানতে পারে না, ভগবান তাদের জন্য দুর্বিজ্ঞেয় হয়ে যায়। সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। তো এই জন্য এই 14 নম্বর শ্লোকে প্রথম বৈশিষ্ট্যে বলা হচ্ছে, হে ভগবান, আপনাকে প্রণাম নিবেদন করি যিনি হচ্ছেন যদুবংশীয়গণের পার্ষদ এবং অভক্তদের সর্বদা সমস্যা সৃষ্টিকারী। মোঘাশা মোঘ কর্মান মোঘ জ্ঞানা বিচেতসা, ভগবদ গীতা ভগবান বলছেন যারা আসুর স্বভাব সম্পন্ন বা জড় বিষয় আসক্ত, সেই সমস্ত ব্যক্তিদের আশাও মোঘ, ব্যর্থ, কর্মটাও ব্যর্থ, কর্মের ফলও ব্যর্থ, সবকিছু ব্যর্থ। তো এইভাবে ভগবান যারা আহ অভক্ত তাদের সবসময় সমস্যার সৃষ্টি করে, কেন তারা ভগবানের আশ্রিত না, এই জন্য। আর তারপরে তিনি হচ্ছেন জড় ও চেতন উভয় জগতের পরম ভোক্তা, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য এই 14 নম্বর শ্লোকে। শুধুমাত্র এই জগৎ না, চিন্ময় জগৎ, সব উভয় জগতেরই পরম ভোক্তা তিনি। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গত্বা মাম শান্তি নিচ্ছতি। নিরস্ত সাম্য অতিশয়েন রাধা। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো বলছেন রাধসা, এটা হচ্ছে ঐশ্বর্য সূচক শব্দ। রাধসা দ্বারা যিনি স্বধামে বিহার করছেন সেই শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করছি। রাধসা অর্থাৎ যিনি তার স্বীয় ধামে ঐশ্বর্য যুক্ত হয়ে লীলা বিলাস করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি। এখানে স্বধামনি, রাধসা সধামনি, সধামনি মানে হচ্ছে মথুরা মন্ডলকে ইঙ্গিত করছে। আর সধামনি ব্রহ্মণি রমস্যতে, রমস্যতে মানে হচ্ছে যিনি রম্যমান হইতেছেন আর রমণ করছেন, আনন্দ উপভোগ করছেন তার ভক্তগণের সহিত, পার্ষদগণের সহিত, সেই মানে বৃন্দাবন বিহারী ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোপ গোপী গণের সহিত লীলা বিলাস করছেন এবং আনন্দ উপভোগ করছেন, সেই কৃষ্ণকে তিনি ইঙ্গিত করছেন এই দ্বিতীয় মানে শেষের 2 লাইনের দ্বারা। নিরস্ত সাম্য অতিশয় না, তিনি শুদ্ধ সত্যে অবস্থান করেন এবং রাধসা সধামনি, তিনি তার ঐশ্বর্যপূর্ণ ভাবে তার ভক্তগণের সাথে মথুরা মণ্ডল আদি বিবিধ চিন্ময় লোকে রমস্যতে আনন্দ উপভোগ করছেন। সেই ভগবানকে আমি, আবার শেষে বলছেন নম, আমি প্রণাম নিবেদন করছি। ভগবানের ধামটা কেমন, সেই ধামের বৈশিষ্ট্য বোঝানোর জন্য বলছে ব্রহ্মণী। ব্রহ্মণী মানে হচ্ছে ব্রহ্মস্বরূপ নিজ ধামে ভগবান বিহার করছে। উপনিষদে এই ব্রজপুরের আহ বৃন্দাবন ধামের মহিমা বলছে, তাসাম মধ্যে সাক্ষাৎ ব্রহ্ম গোপালপুরীহি, অর্থাৎ তাসাম মধ্যে সমস্ত চিৎলোকের মধ্যে সাক্ষাৎ ব্রহ্ম, সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ হচ্ছে গোপালপুরী। গোপালপুরী মানে হচ্ছে গোপালপুরী হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ যেখানে থাকেন সেই স্থান। তো এই জন্য ব্রহ্মণী শব্দ দ্বারা ওই শ্রুতি শাস্ত্রের প্রমাণ দিয়ে আমরা বুঝতে পারি ব্রহ্মণীর দ্বারা বোঝানো হচ্ছে এখানে চিন্ময় জগতের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ ধাম সেই গোলক বৃন্দাবনকে, সাক্ষাৎ ব্রহ্মণী। সেই বৃন্দাবন ধামে তিনি ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত লীলাবিলাস, ঐশ্বর্যপূর্ণ লীলাবিলাস, মাধুর্য লীলাবিলাস করছেন।
আবার জীব গোস্বামী বলছেন রাধসা শব্দের দ্বারা ঐশ্বর্যকে বোঝানো হচ্ছে, আর রমসিয়তে শব্দের দ্বারা মাধুর্যকে বোঝানো হচ্ছে। তো এর মানে ভগবান শ্রীকৃষ্ণ যিনি ঐশ্বর্য পূর্ণভাবে ঐশ্বর্য পরায়ণ ভক্তগণের এবং মাধুর্য মনোভাব নিয়ে যারা মাধুর্য রসের ভক্তগণ আছে, বিশেষ করে গোপীগণ তথা শ্রীমতী রাধারানীর সঙ্গে লীলা বিলাস করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রজে লীলাপরায়ণ, সেই কৃষ্ণের আমি প্রার্থনা করি। এটা কোনো ওই বৈকুণ্ঠের কৃষ্ণ না। তো এইভাবে আমরা শ্লোকগুলো ভালোভাবে বুঝতে পারি। তো শিল প্রভুপাদ ভগবানের ধামের মহিমা বা ধামের বৈশিষ্ট্য তাৎপর্য ব্যাখ্যা করছেন যে ভগবানের ধাম স্বধাম, সূর্য চন্দ্রের কিরণ বা বিদ্যুতের প্রয়োজন হয় না সেখানে, সেটা হচ্ছে সর্বোচ্চ স্থান, সেখানে ফিরে গেলে আর ফিরে আসতে হয় না। বৈকুণ্ঠ লোক এবং গোলক বৃন্দাবন জ্যোতির্ময়, এবং ভগবানের সেই স্বধাম থেকে যে জ্যোতি বিচ্ছুরিত হয় তা হচ্ছে ব্রহ্মজ্যোতি। মুন্ডক উপনিষদে এর প্রমাণ দিয়ে বলা হচ্ছে, না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নে মা বিদ্যুত ভান্তি কুতো মায়ম অগ্নিহি তমেব ভান্তম অনুস্ভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাত। এই জন্য ভগবানের ধাম থেকে যে জ্যোতি প্রকাশিত হয়, বের হয়, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। আর ঈশ উপনিষদে সেজন্য ভক্ত 15 নম্বর মন্ত্র ঈশ উপনিষদে বলছে না, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পিহিতম মুখম তত্ত্বম পুষণ অপাব্রেণু সত্য ধর্মায় দৃষ্টায়। হে ভগবান, আপনি আপনার এই হিরণ্ময় রূপ, হিরণ্ময় হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিত মনো, আপনি পরম সত্য, আপনার এই রূপ বা আপনার মুখ আবৃত আছে, কৃপা করে এই জ্যোতি, হিরণ্ময় জ্যোতি, উজ্জ্বল জ্যোতি অপসারণ করুন, যেন আমি আপনার অপ্রাকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারি। এইভাবে প্রপাত এই পুরো তাৎপর্যে ভগবত ধামের বৈশিষ্ট্য এবং মহিমা ব্যাখ্যা করছেন। 15 নম্বর শ্লোক। তো এরপরে তিনি ভগবানের কাছে আরো প্রার্থনা করছেন, ভক্তি বিষয়ে এখন প্রবেশ করছেন। নিতাচরণ প্রভু বলুন। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। তো এই যে বলা হচ্ছে যে চন্দ্র সূর্য সেখানে আলোকিত করে না, এখন ব্যাপারটা ওখানে কি চন্দ্র সূর্য নেই, যেটা ভগবানের দিব্য জ্যোতির দ্বারা আলোকিত হয়ে থাকে? আবার ওখানে কি দিন রাত্রি হয় না? বা এটা কিভাবে আসলে, এটা আমাকে একজন প্রশ্ন করছিল, কিন্তু আমি ভালো করে বোঝাতে পারিনি ব্যাপারটা। বিষয়টা হচ্ছে প্রভু যে চন্দ্র সূর্য এই জগতে সময়ের প্রতিনিধিত্ব করে, কালের প্রতিনিধিত্ব করে। সূর্য উদিত হয় অস্ত যায়, আমরা মনে করি যে আমাদের সময় যাচ্ছে, কাল অতিবাহিত হচ্ছে। যেহেতু চিন্ময় জগতে কাল কাজ করে না, সময় মানে টাইম ফ্যাক্টর ডাজন্ট ওয়ার্ক চিন্ময় জগতে, এই জন্য চন্দ্র সূর্য এরকম ডিউটি মাফিক তারা উদিত হয় না, অস্ত যায় না। এখন তাহলে দিন রাত্রি হয় না? হ্যাঁ, দিন রাত্রি হয় চিন্ময় জগতে, সেটা কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণের লীলাকে পুষ্ট করার জন্য। যখন যদি দিনের দরকার হয় তখন দিন হবে, যখন রাতের দরকার হয় তখন রাত্রি হবে। আর কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছাতে কৃষ্ণই বিভিন্ন সময়ের সূর্য সৃষ্টি করে সূর্যকে উদিত করান, চন্দ্র সৃষ্টি করে চন্দ্রকে উদিত করান। সেটা এই মানে এটা রুটিন মাফিক হবে না এরকম, সেটা কৃষ্ণের লীলা সুবিধার্থে বা কৃষ্ণ লীলার সহায়তার জন্য সেগুলো কাজ করে। এবং সেই জন্য বলা হয় যে চিন্ময় জগতে চন্দ্র সূর্যের দরকার হয় না। আরো যে চন্দ্র সূর্য যেটা চিন্ময় জগতে আছে বা কৃষ্ণ যেগুলো প্রকাশ করেন, এর উৎস বা আলো কিন্তু ভগবানের দেহ নির্গত জ্যোতি থেকে হয়। যেমন ফর এক্সাম্পল, মানে আচার্যরা বলছেন যে যখন রাস নৃত্য হচ্ছে, রাত্রি কয় ঘন্টা থাকে, কত ঘন্টা রাত হয়? তাহলে আমরা তো 6 ঘন্টা, এখানে পাই 12 ঘন্টার মতো, বা 10 ঘন্টা 12 ঘন্টা। না, 10 ঘন্টা 12 ঘন্টা। যেমন আপনার যদি আমি যদি বলি রাত্রে বলতে সন্ধ্যা থেকে যদি 7টা থেকে শুরু করি, তো ভোর 7টা পর্যন্ত, আর রাত্রি তো থাকে না, হয়তো 4টা 5টা পর্যন্ত থাকে, তো 10 ঘন্টা হ্যাঁ। আমরা যদি ধরি, 10 ঘন্টা শেষ। এখন রাস নৃত্য শুরু করছে ভক্ত মানে কৃষ্ণ গোপীগণের সঙ্গে, যে 10 ঘন্টায় রাস নৃত্য শেষ হবে? তো বলছে যে মানে লক্ষ কোটি ব্রহ্মার আয়ু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রাস নৃত্যের ওই রাত আর শেষ হচ্ছে না। চন্দ্র যে উদিত হয়েছে গগনে, চন্দ্র ওইখানেই আছে, চন্দ্র নড়াচড়া করতেছে না, এই জন্য সবাই ভাবতেছে যে রাত তো শেষ হয়েছে না, এখনো রাত আছে।
আর এই জন্য বলা হচ্ছে এইদিকে মানে এই হিসাব যদি করা হয় মানে লক্ষ কোটি ব্রহ্মার আয়ু শেষ হয়ে যাচ্ছে এইদিকে, কিন্তু কৃষ্ণের রাস নৃত্যের ওই রাত এখনো চলছে, রাত আর শেষ হয়। এই জন্য বলা হয় যে চন্দ্র সূর্য এবং বৈদ্যুতিক আলোর কোনো বা শক্তির কোনো দরকার হয় না চিহ্ন বলে। দিন রাত হয় সেটা কৃষ্ণের ইচ্ছাতে, যখন লীলার সহায়তা বা লীলার পুষ্টি করার জন্য হয়। আর সময় ইঙ্গিত করে না চন্দ্র সূর্য সেখানে, কারণ সময় নাই ওইখানে। এই হচ্ছে পার্থক্য। এই জন্য গীতায় বলছে যে চন্দ্র সূর্য নাই। ঠিক আছে, ধন্যবাদ। 14 নম্বর শ্লোক। তিনি ভগবানকে প্রণাম নিবেদন করছেন ভক্তির মহিমা যুক্ত করে, এবং বলছেন, হে প্রভু, যিনি আহ হে আমি ভগবানকে প্রণাম নিবেদন করি যিনি কৃষ্ণ প্রাপ্তির প্রতিবন্ধক রূপ সমস্ত পাপকে নষ্ট করে ভক্তির দ্বারা। ষড়বিধা ভক্তির ফলে সমস্ত পাপ রাশি অচিরেই ধৌত হয়। সেই ভক্তির যিনি লক্ষ্য কৃষ্ণ, তাকে আমি প্রণাম করি। তো এখন থেকে সবগুলো শ্লোকের মানে শেষ লাইনটা হবে তস্মৈ সুভদ্রা শ্রবসে নমো নমঃ। 15 থেকে শুরু করুন। यत् कीर्तनं यत् स्मरणं यदीक्षणं यद्वन्दनं यत् श्रवणं यदार्हणं लोकस्य सद्यो विदुनोति कल्मषम् तस्मै सुभद्रा श्रवसे नमो नमः। গোপরানী মাতাজি অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যার যশ গাথা কীর্তন, স্মরণ, দর্শন, বন্দন, শ্রবণ এবং পূজনের ফলে সমস্ত পাপ রাশি অচিরেই ধৌত হয়। প্রণাম প্রভু। সমস্ত পাপ নষ্ট হয় ভগবানের ভক্তি অনুষ্ঠানের ফলে। ভক্তির 6টি লক্ষণ রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন। মনে আছে আপনাদের 6টা লক্ষণ কি কি? শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ, শুদ্ধ ভক্তির উত্তমা ভক্তির 6টি লক্ষণ। ক্লেশাগ্নি শুভদা, ক্লেশাগ্নি শুভদা, তারপরে সান্দ্রানন্দ বিশেষ আত্মা, মোক্ষ লঘুতাকৃত, তারপরে সুদুর্লভা এবং শ্রীকৃষ্ণ আকর্ষণী। এই হচ্ছে 6টি লক্ষণ। এর মধ্যে প্রথমে হচ্ছে ক্লেশাগ্নি। ক্লেশ নাশ করে ভক্তি অনুশীলনের ফলে ক্লেশ নষ্ট হয়। জীব গোস্বামী ওনার ব্যাখ্যাতে ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন যে ক্লেশ 3 প্রকার: অবিদ্যা, পাপ বাসনা এবং পাপ। অবিদ্যা তো বুঝলাম আমরা, যেটা হচ্ছে সবচেয়ে আদি কারণ। অবিদ্যার কারণে আমাদের পাপ করার বাসনা হৃদয়ে আসে, আর পাপ করার বাসনা থেকে পাপ করি। তো ক্লেশ মানে 3টা: অবিদ্যা, পাপ বাসনা বা কর্ম বাসনা, আর হচ্ছে পাপ। এই 3 নম্বর যে পাপ, এই পাপের আরো ক্যাটাগরি আছে। এই পাপের ক্যাটাগরি পদ্মপুরাণে বলছে, অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলন্মুখম ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মন। কিছু কিছু পাপ আছে অপ্রারব্ধ, কিছু কিছু পাপ হচ্ছে জন্ম থেকে আমরা যে কর্মগুলো বা যে পাপের ফল ভোগ করছি সেটা হচ্ছে প্রারব্ধ। কিছু আছে কূট পর্যায়ে, কিছু আছে ফলন্মুখ পর্যায়ে, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তো রূপ গোস্বামী প্রমাণ দিয়ে দিয়ে বলছেন কিভাবে ভক্তি অনুশীলনের ফলে সমস্ত প্রকারের পাপ বাসনা বা ক্লেশ নষ্ট হয়। ভক্তি অনুশীলনের ফলে অপ্রারব্ধ কর্মফল নষ্ট হয়, ভক্তি অনুশীলনের ফলে প্রারব্ধ কর্মফল নষ্ট হয়, ভক্তি অনুশীলনের ফলে পাপ বাসনা নষ্ট হয়, ভক্তি অনুশীলনের ফলে অবিদ্যাও নষ্ট হয়, সবগুলো নষ্ট হয়। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে বৈদিক শাস্ত্র, শ্রীমদ ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম। প্রমাণ চাই আমাদের, কারণ আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। তো প্রমাণ হচ্ছে রূপ গোস্বামী, তিনি ভক্তি রসামৃত, এই 3টা ক্যাটাগরির জন্য তিনি প্রমাণ দিয়েছেন কিভাবে ভক্তি আমাদের প্রারব্ধ অপ্রারব্ধ সব নষ্ট করে। তো তিনি মূলত ওই যে ক্লেশ 3 প্রকার, এর মধ্যে পাপ, পাপ বীজ এবং অবিদ্যা, এই 3 ক্যাটাগরি। পাপকে তিনি 2 ভাগে ভাগ করছেন: অপ্রারব্ধ, প্রারব্ধ। অপ্রারব্ধ
এবং প্রারব্ধ কর্ম ধ্বংস হয় ভক্তি অনুশীলনের ফলে। কোথায় বলা হচ্ছে? শ্রীমদ্ ভগবত গীতাই বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। এটা হচ্ছে ভক্তি অপ্রারব্ধ কর্মফলকে ধ্বংস করে তার প্রমাণিত। মানে যে কর্মফল এখন আমরা ভোগ করি, প্রারব্ধ অপ্রারব্ধ আপনারা বুঝেনি, এটা অনেক শুনেছেন, সেটা আর আমি ব্যাখ্যা যাচ্ছি না। তো এভাবে ভক্তি হচ্ছে অপ্রারব্ধ কর্মফল নষ্ট করে তার প্রমাণ হচ্ছে 1866 শ্রীমদ্ ভগবত গীতা। এর আরেকটা প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যথাগ্নি সুসমৃদ্ধার্চি করতি ধামসি ভস্মসাৎ তথা মদ বিষয়া ভক্তি রুদ্ধ রুদ্ধ উদ্ধবই এনাম শ্রীকৃষ্ণ। হে উদ্ধব, একাদশ স্কন্ধ ভাগবতমে বলা হচ্ছে যে প্রজ্বলিত অগ্নি যেরকম কাঠকে ভস্মীভূত করে ছাইয়ে পরিণত করে, তদ্রূপ আমার প্রতি ভক্তিও জীবের সমস্ত পাপ ধ্বংস করে ফেলে। তো এইভাবে ভক্তি অনুশীলনের ফলে যে অপ্রারব্ধ কর্মফল ধ্বংস হয় তার প্রমাণ এই দুইটি শ্লোক। এবং এখানে আবার রূপ গোস্বামী আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, দেখেন, রান্না করার জন্য কাঠ পোড়ানো হয়, কয়লার জন্য কাঠ পোড়ায় না মানুষ। তো রান্নার জন্য যে কাঠ পোড়ানো হয় এটা হচ্ছে গৌণ। তেমনি ভক্তির প্রকৃত লক্ষ্য না কর্মফল নষ্ট করা বা পাপ বাসনা বা পাপ কর্মফল থেকে ভক্তকে উদ্ধার করা, এটা হচ্ছে ভক্তির গৌণ ফল, এটা বাই প্রোডাক্ট, মুখ্য ফল না। এটা মুখ্য ফল হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। তো সেই জন্য এটা এভাবে বলছে। তো এটা গেল অপ্রারব্ধের ব্যাপারে। এখন হচ্ছে প্রারব্ধ কর্মফল কিভাবে নষ্ট হয় ভক্তি অনুশীলনের ফলে, তাও তিনি প্রমাণ দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতম থেকে। প্রারব্ধ কি? যে কর্মের ফল আমরা জন্ম থেকে ভোগ করা শুরু করেছি সেগুলো হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ কর্মফল কিভাবে ধ্বংস হচ্ছে? শ্রবণানুকীর্তনাৎ ইয়ৎ প্রাহনাৎ ইয়ৎ স্মরণাদপি কচিৎ স্বাদোপি সদ্য সবনায় কল্পতে কুতা পুনস্তে ভগবান দর্শনাৎ। কপিল শিক্ষামৃতে কপিল জি মাতা দেবহূতিকে শিক্ষা দিতে গিয়ে তিনি বলছেন কিভাবে ভক্তি আমাদের প্রারব্ধ অর্থাৎ এই জন্মে যে কর্মফল পাপ, সেগুলো আমরা আমাদের সেই কর্মফলগুলো ধ্বংস করে। তো এই শ্লোকে তিনি বলছেন ভগবানের নামের মহিমা কীর্তন করে দেবহূতি বলছেন, মাতা দেবহূতি বলছেন এটা কপিল দেবকে, যে হে ভগবান, যার নাম যদি কেউ কচিত মানে একবার দুইবার কোনো মানে সামান্য কারণে অল্প সময়েও যদি কেউ শ্রবণ করে এবং কীর্তন করে এবং আহ ভগবানকে কেউ যদি নমস্কার করে বা স্মরণ করে, সেগুলো সবগুলোই তো ভক্তির অঙ্গ। ভক্তির অঙ্গ ভগবানকে নমস্কার করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা কীর্তন করা, ভগবানের স্মরণ করা, এগুলো সবগুলো ভক্তির অঙ্গ। এগুলো যদি কেউ করে, ভক্তির অঙ্গগুলো কেউ যদি পালন করে, তাহলে কি হবে? কুকুর ভোজনকারী অন্তজ কুলে জন্মগ্রহণকারী ব্যক্তিও সবনায় কল্পতে বৈদিক যজ্ঞ করার জন্য অধিকারী হয়ে যায় বা বৈদিক যজ্ঞ করার জন্য যোগ্যতা বা শুদ্ধতা তিনি লাভ করে। সেই তোমার দর্শন যে লোক পবিত্র হবে, তাতে আর কি কথা। অর্থাৎ আপনার ভক্তি অনুশীলনের ফলে কুকুর ভোজী চন্ডালরা যদি শুদ্ধ হয়ে ব্রহ্মণত্ব বা ব্রহ্মণীয় গুণাবলী অর্জন করতে পারে, তাহলে সেই ভগবানকে দর্শন করলে কত পবিত্র না হবে, তা তো আর বলার অপেক্ষা রাখেন। এই শ্লোকের দ্বারা আচার্যরা বলছেন যে ভক্তি আমাদের প্রারব্ধ কর্মফল নষ্ট করে। আমাদের প্রারব্ধ কর্মফলের কারণে আমরা নিচু বর্ণে বা অনেক নিম্ন পরিবারে জন্মগ্রহণ করি, কিন্তু ভক্তি অনুশীলনের ফলে তার জন্মজাত যে সমস্ত দোষ বা জন্মগত যে সমস্ত সংস্কার কুসংস্কার ছিল, সেই সমস্ত কুসংস্কার বা সেই সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে তিনি এখন পরম মানে এই যজ্ঞ করার জন্য অধিকারী হয়ে গেলেন, যেটা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণেরা করতে পারে। তো এইভাবে তার প্রারব্ধ কর্মফল ধ্বংস হয়ে যায় শুদ্ধ ভক্তি অনুশীলনের। এটা হচ্ছে 3:33-6 শ্রীমদ্ ভাগবতম। ওইভাবে তো এগুলোর আরো ব্যাখ্যা আছে, জীব গোস্বামী প্রত্যেকটা শ্লোকের প্রমাণের ব্যাখ্যা করেছেন। এবং এই প্রারব্ধ কর্মফল যে ধ্বংস হয়ে যায় তার প্রমাণ হচ্ছে পদ্মপুরাণের এই শ্লোক, অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলন্মুখম। এই শ্লোক হচ্ছে আরেকটা প্রমাণ। আহ, তো এই দুইটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি প্রারব্ধ অপ্রারব্ধ বিষয়। এখন অবিদ্যা কিভাবে ধ্বংস হয়? ও সরি, পাপ বীজ। প্রথম তো এখন তো গেল পাপ ধ্বংস হয় ভক্তি অনুশীলনের ফলে। দ্বিতীয় হচ্ছে মানে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে পাপ ও বীজ বা সিনফুল ডিজায়ার বা পাপ
বাসনা, পাপ বীজ, এটা ধ্বংস হয় ভক্তি অনুশীলনের ফলে। এটা প্রমাণ কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতম 6ষ্ঠ স্কন্ধ 2য় অধ্যায় 17 নম্বর শ্লোক, 6:2-17। তো স্তানি अघानि पूयन्ते तपोदान व्रतादिभिः न धर्मजं तत् हृदयं तद अपि ईशांग्रि सेवया। ঈশা অঙ্গ্রি সেবায়া, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল সেবার ফলে কি হয়? অঘানি পূয়ন্তে, সমস্ত অঘ নাশ হয়ে যায়, এবং অধর্মজম তদ হৃদয়ম, হৃদয়ে, হৃদয়ম তদ হৃদয়ম, ব্যক্তির হৃদয়ে যা কিছু অধর্ম করার বাসনা থাকে, সেই পাপ বাসনা বা ম্যাটেরিয়াল ডিজায়ার গুলোও ধ্বংস হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তো এই জন্য বলছে যে এই ভক্তি পাপ বীজ বা পাপ বাসনাকেও ধ্বংস করে। আরো প্রমাণ রয়েছে এই ব্যাপারে, আমরা আর এদিকে যাই না। কিন্তু এখন আসি, সর্বশেষ হচ্ছে অবিদ্যা কিভাবে ধ্বংস হয়। এই অবিদ্যা ধ্বংস করাটা হচ্ছে সবচেয়ে কষ্টকর, সবচেয়ে কঠিন। এবং ভক্তি অনুশীলনের ফলে সেই অবিদ্যাও নষ্ট হয়ে প্রকৃত বিদ্যার উদয় হয়, জীব তখন তার প্রকৃত স্থিতি উপলব্ধি করতে পারে। তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। এই গীতার শ্লোকেই প্রমাণ যে ভক্তি আমাদের অবিদ্যা ধ্বংস করে। 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। তেষাম এব অনুকম্পার্থম, আমি আমার সেই ভক্তগণের প্রতি অনুকম্পা কৃপা প্রদর্শন করে, অহম আমি, অজ্ঞানজম তম, অজ্ঞান থেকে যে তম বা পাপ বাসনা সৃষ্টি হয় সেগুলো আমি আমি নাশ করি। তো ওই অজ্ঞানটাকেই তো এখানে অবিদ্যা বলা হচ্ছে। এই জন্য রূপ গোস্বামী বলছেন এইভাবে ভক্তি অবিদ্যাকে নষ্ট করে। চতুর্থ স্কন্ধে 22 অধ্যায়ে 39 নম্বর শ্লোক, সেটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ, যেটাতে আমরা দেখতে পাই যে ভক্তি অনুশীলনের ফলে অবিদ্যাও নষ্ট হয়। ইয়ৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্যা কর্মাশয়ম গ্রথিতম উদ্গ্রথয়ন্তি সন্ত। ইয়ৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত, ভগবানের শ্রী চরণ কমলের সেবা যদি কেউ ভক্তি সহকারে করে, তাহলে প্রথমেই বলছে কর্মাশয়ম, কর্ম বাসনা বা এই যে পাপ বাসনা, উদ্গ্রথয়ন্তি, হৃদয় থেকে সমূলে উৎপাটিত হয়ে যায়। তদ্বন্ন রিক্তমতয়ো যতয়োপি রুদ্ধা শ্রোতো গণস্তমরণম ভজ বাসুদেব। তো এইভাবে ভক্তি অবিদ্যাকে নষ্ট করে, আমরা এই প্রমাণগুলো থেকে তা পরিপূর্ণভাবে বুঝতে পারি। কিন্তু এখন জীব গোস্বামী বলছেন কিন্তু একটা আছে, কিন্তু হয়েছে যে দো ভক্তি ডিস্ট্রেস অবিদ্যা, দিস ডিস্ট্রাকশন হ্যাপেন্স অনলি এট দ্য স্টেজ অফ ভাব। ভক্তি অনুশীলন করতে 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 ভক্ত যখন ভাব স্তরে যায়, ওই ভাব স্তরে যাওয়ার পরে কিন্তু তার অবিদ্যা ধ্বংস হয়, তার আগে ধ্বংস হয় না অবিদ্যা। অনর্থ নিবৃত্তি স্তরে পাপ, পাপ বাসনা, এই দুইটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু অবিদ্যাটা থেকে যায়। সেটা ধ্বংস হবে পরিপূর্ণভাবে যখন ভক্ত ভাব স্তরে পৌঁছে। ঠিক আছে, মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। আমরা জানবো কি করে ভাব স্তরে কখন পৌঁছানো যায়? ভাব স্তরের লক্ষণ দেখলেই তো আপনি বুঝবেন যে আপনি ভাব স্তরে আছেন। শান্তি অভ্যর্থ কালত্বম বিরক্তি মান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে ইতি আদয় অনুভাবা ইয়ে সুভাব অঙ্কুরে জনাঃ। যারা ভাব স্তরে আছেন তাদের মধ্যে এই নবলক্ষণ, 9টা না 8টা লক্ষণ দেখা যায়। ভক্তি রসামৃত সিন্ধুতে এর বর্ণনা আছে, আপনি সময় করে এটা পড়ে নেবেন। শান্তি অভ্যর্থ কালোত্তম, এই হচ্ছে শ্লোক। বৈষ্ণব শ্লোকাবলীতে এই শ্লোক আছে, ওখানে অনুবাদ পড়ে দেখবেন। এই লক্ষণগুলো যদি দেখি যে আমার মধ্যে আসতেছে, তাহলে আমি বুঝতে পারবো ভাব স্তরে আছি। আর বিশেষ করে আপনি মাধুর্য কাদম্বিনী পড়লে বুঝবেন যে আমি ভক্তির কোন স্তরে আছি। ওইখানে সব স্টেপ বাই স্টেপ, আমি এখন কি ভজন ক্রিয়াতে আছি, অনর্থ নিবৃত্তিতে আছি, নিষ্ঠাতে আছি, রুচিতে আছি, এসব স্তরের কি কি লক্ষণ দেখা যায় ভক্তের মধ্যে, তা মাধুর্য কাদম্বিনীতে বর্ণনা রয়েছে, সেখান থেকে বোঝা যায়। মাধুর্য কাদম্বিনী। আপনার মাইক অন অফ হয়ে আছে। হ্যাঁ, রসামৃত সিন্ধু।
মাধুর্য কাদম্বিনী পড়লেও হবে, সেখানে আপনি ডিটেলস পাবেন। ভক্তি রসামৃত সিন্ধুতেও আছে, কিন্তু মাধুর্য কাদম্বিনী পড়লে ওই আপনার স্তর আপনি বুঝতে পারবেন খুব সুন্দর। ঠিক আছে, যাই হোক, তো আমরা মানে কেন এটা পড়ছি না কেন, 15 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী সেটাই বলছেন, ইয়াত কীর্তনম, যার কথা কীর্তনের ফলে, ইয়াত স্মরণম, যাকে স্মরণ করার ফলে, ইয়াত ঈক্ষণম, যাকে দর্শন করার ফলে, ইয়াত বন্দনম, যার যার কাছে প্রার্থনা নিবেদন করলে, ইয়াত শ্রবণম, যার কথা শ্রবণের ফলে, ইয়াত অর্হনম, যাকে পূজা করলে, লোকস্য, সমস্ত মানুষেরা, বর্ণন আশ্রমের কোনো ভেদ বিচার নাই এখানে, লোকস্য, সকল শ্রেণীর মানুষ যেই ভগবানের চরণে আসবে, এই কাজ, এই ভক্তির এই অঙ্গগুলো পালন করবে, কি হবে, সাদ্য, শীঘ্রই তারা বিধুনতি কলমশম, পাপের প্রভাব থেকে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ পাপ থেকে তারা, পাপ রাশি তাদের অচিরেই বিধূত হবে। তস্মৈ সুভদ্রা শ্রবসে নমঃ নমঃ, সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের আমি আরাধনা করি। ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময়, এই জন্য ভগবানের চরণে যারা সেবায় যুক্ত হয় তাদেরও মঙ্গল বা সৌভাগ্যের উদয় হয়, সমস্ত দুর্বাসনা দুর্ভাগ্য নষ্ট হয়ে যায়। এই জন্য শুদ্ধ ভক্তের আরেকটা লক্ষণ আছে, কি বলে এটা, ক্লেশাগ্নি শুভদা। শুভদা মানে হচ্ছে সৌরভ, সৌভাগ্য উদয় হয়। জগৎ প্রিয়নম, জগতের সকলের প্রতি, জগৎ অনুরক্তা এবং জগৎ প্রিয়নম, এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে সুভদ্রার মধ্যে আছে। ভক্তি রসামৃত সিন্ধুর আলোচনা তো আমরা আর বেশি ওদিকে যাই না। সুভদ্রা শ্রবসে, সুভদ্র অর্থাৎ সুমঙ্গলময়, যশ যার, সেই শ্রীকৃষ্ণকে আমি বারবার নমস্কার করি। তো এর মাধ্যমে তিনি ভগবানের কীর্তি মাধুর্যের কথা, ভগবানের যে লীলা মাধুর্যের কথা তা তিনি বর্ণনা করছেন। জীব গোস্বামী এই শ্লোকের ব্যাখ্যা বলছেন, কেবল যে অবতার কালেই ওইরূপ লীলা প্রকটিত হয় তা নয়, অন্যত্র তার ওই সকল প্রকাশ হয়। একবার মাত্র তার নাম কীর্তনের দ্বারা তার নাম রূপ গুণ লীলা আদি স্ফুরিত হয়। সেই ভগবানের চরণে চরণে আমি নমস্কার নিবেদন করি। তো শিল প্রভুপাদ তাৎপর্যে ভক্তির পন্থা, কিভাবে ভক্তি অনুশীলনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তার বর্ণনা দিচ্ছেন। আর প্রভুপাদ সাবধান করে দিচ্ছেন যে দেখেন, যেটা আমরা একটু আগে বললাম যে ভক্তির ফল, মুখ্য ফল কিন্তু না পাপ থেকে মুক্ত হওয়া, এটা হচ্ছে গৌণ ফল। আর এই জন্য কেউ যেন এটা মনে করে না, ঠিক আছে পাপও করব ভক্তি করব, পাপও করব ভক্তি করব, পাপও করব ভক্তি করব, ভক্তি আমার পাপ নষ্ট করবে, আমি আবার গিয়ে পাপ জমা করবো, আবার ধ্বংস করবে, এই মনোভাব নিয়ে যদি কেউ ভক্তি করে সেটা কখনোই শুদ্ধ ভক্তি হবে না, এটা উল্টা অপরাধে পরিণত হবে, নাম অপরাধ। নামনো বলা ইয়াসহি পাপ বুদ্ধি, নাম বলে পাপ আচরণ হবে, এটা গর্হিত অপরাধ হবে, সেটা কখনোই করা যাবে না, এটা সাবধান বাণী। 16 নম্বর শ্লোক, সুখদেব গোস্বামী বলছেন, আমি ভগবানের চরণে প্রণাম নিবেদন করি, পরম বুদ্ধিমান ব্যক্তিরা সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হবে, চিন্ময় জগতের প্রতি অগ্রসর হবে ভগবানের ভক্তি করার ফলে। বিচক্ষণায় চরণোপসাদনাৎ সঙ্গম বুধস্য ভয়তান্তরাত্মনঃ বিন্দাতি হি ব্রহ্ম গতিম গতক্লমা তস্मै সুভদ্রা শ্রবসে নমো নমঃ। ব্রজধাম কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, আচ্ছা, রত্নধারে কৃপা করে পড়ুন অনুবাদ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি সর্বমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার আমার প্রণতি নিবেদন করি। তার চরণ কমলের শরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন
এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো যাদের পাপ বিনষ্ট হয়েছে, এইরূপ জ্ঞানীগণও যাকে ভজনা করেন, অর্থাৎ আগের শ্লোকে তো বলছে যে ভক্তি করলে পাপ বিনষ্ট হয়ে যায়। তো যারা পাপ থেকে মুক্ত হয়েছে তারাও ভগবানের ভজনা করে, তাদের এই শ্রেণীর মানুষকে বলা হচ্ছে বিচক্ষণ। তারা হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান মানুষ। তারা উভয়ত অর্থাৎ ইহলোক এবং পরলোকের অন্তরাত্মনা সঙ্গম, মনের আসক্তি দূরে নিক্ষেপ করে ক্লেশ শূন্য হয়ে ভগবানের ভজনা যুক্ত হন। শরণাগতি মাত্রেই ভগবান তার লীলা ভক্তের হৃদয়ে প্রকাশিত করেন। তো এভাবে যারা ভগবানের চরণে শরণাগত হতে পারেন তারা হচ্ছে বুদ্ধিমান, এবং তাদের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত আসক্তি নষ্ট হয়ে যায় এবং তারা ধীরে ধীরে ভগবানের ধামের প্রতি অগ্রসর হতে শুরু করে। এ হচ্ছে ভক্তি অনুশীলনের ফল। এরপরে 17 নম্বর শ্লোকে খুব গুরুত্বপূর্ণ শ্লোক 15-17, এই দুইটা গুরুত্বপূর্ণ। 15, 17, 18 এই তিনটা শ্লোক আপনারা শিখতে পারেন। বলছে কেউ ভগবানের সেবা না করে মঙ্গল লাভ করতে সমর্থ হয় না। ভগবানের সেবা অবশ্যই তাই করতে হবে, কেননা ভগবান হচ্ছে সর্বমঙ্গল। ভগবানের সেবা বাদে কোনো মঙ্গল কিছু হতেই পারে। তপস্বিনো দানপরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদঃ সুমঙ্গলঃ क्षेमं न विन्दति विनाय दर्पणम् तस्मै सुभद्र स्रवसे नमो नमः। ব্রজদাম প্রভু, ওই সময় নেটে একটু সমস্যা হরে করছে। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কেননা তপস্যাপরায়ণ মহান ঋষিগণ, দানশীল কর্মীগণ, প্রতিষ্ঠাবান যশস্বীগণ, মানসী বা যোগীগণ, বেদা বেদজ্ঞ মন্ত্র উচ্চারণকারীগণ অথবা সদাচারী পুরুষগণ কেউই এই সমস্ত মহান গুণের দ্বারা ভগবানের সেবা না করে মঙ্গল লাভ করতে সমর্থ হন না। ধন্যবাদ প্রভুজি। তো পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী ভক্তির মাহাত্ম্য বা ভগবানের ভক্তির প্রতি জোর দেওয়ার জন্য ওনার প্রার্থনাতেই বলছেন যে যারা তপপরায়ণ জ্ঞানীগণ, যারা দানশীল কর্মীগণ, যারা যশস্বিন মানে যশ লাভের আকাঙ্ক্ষী যোগ্য কর্তাগণ, যারা মনস্বিন মানে মননশীল যোগীগণ, যারা মন্ত্রবিদ মানে বৈদিক শাস্ত্রে বেদে অত্যন্ত পারঙ্গত বৈদিক ব্রাহ্মণগণ, এবং যারা সদাচার পালনকারী সুমঙ্গলা ব্যক্তিগণ, তাদের সকলেরই মঙ্গল তখনই হবে যখন তারা তস্মৈ সুভদ্র শ্রবসে নমঃ, সুভদ্র ভগবানের আরাধনায় তারা যুক্ত হবে। কেউ সমস্ত গুণের দ্বারা যে সমস্ত গুণের দ্বারা ভগবানের সেবা যদি তারা করে না, তাহলে তারা মঙ্গল লাভ করতে পারে না। এই জন্য প্রত্যেকটা শ্লোকের শেষে তিনি সুখদেব গোস্বামী বারবার এই তস্মৈ সুভদ্র শ্রবসে বারবার পুনরাবৃত্তি করছে। এই পুনরাবৃত্তির অর্থ হচ্ছে প্রাধান্য জ্ঞাপনায়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে প্রাধান্য মানে ভক্তিযোগে শ্রবণ কীর্তনের যে অঙ্গ, সে অঙ্গগুলোর গুরুত্ব বোঝানোর জন্য তিনি বারবার বলছেন তস্মৈ সুভদ্র সুভদ্র শ্রবসে। শ্রবসে মানে হচ্ছে শ্রবণ করা, সেই ভগবানের কথা শ্রবণ এত বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি মঙ্গল আচরণ করে ভগবানের কথাই বলবেন। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 22 অধ্যায়ে 17, 18 বা এই যে 10 থেকে 30 নাম্বার শ্লোকে এই ভক্তি ছাড়া যে অন্য কোনো কর্ম, অন্য কোনো যোগপন্থা যে কোনো ফল দিতে পারে না, তার বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগীগণ, কর্মযোগী জ্ঞান। কৃষ্ণ ভক্তি হচ্ছে অভিধেয় পন্থার মধ্যে, অভিধেয় মানে হচ্ছে প্রসেস, পন্থা। সে পন্থার মধ্যে অভিধেয় হচ্ছে, সমস্ত অভিধেয়ের মধ্যে প্রধান হচ্ছে ভক্তি। আর ভক্তি মুখ নিরীক্ষক কর্ম যোগী এবং জ্ঞান। কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ সমস্ত মার্গই হচ্ছে ভক্তি মুখ নিরীক্ষক, মানে ভক্তির দিকে চেয়ে থাকে তারা। কখন ভক্তি দেবী কৃপা করবে তখন তারা সাধককে সব মানে সিদ্ধি দিতে পারে। এইসব সাধনের অতি তুচ্ছ বল, কৃষ্ণ ভক্তি বিনা তাহা দিতে না রে ফল।
কর্ম, যোগ এবং জ্ঞান মার্গের সাধনের শক্তি আছে, কিন্তু এই শক্তিটা খুবই তুচ্ছ, এবং কৃষ্ণ ভক্তির সাহায্য ছাড়া তারা কখনোই ফল দিতে পারে না। কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনা, কৃষ্ণ উন্মুখে সেই মুক্তির হয় জ্ঞান বিনা। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে সে রৌরবে পড়ি মজে। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি মানে, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। এভাবে ভক্তিবিহীন যে কোনো কর্ম ফল দিতে পারে না তার প্রমাণ আমরা পাচ্ছি। এবং আরেকটা প্রমাণ আমরা পাই শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 14 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে, ইয়ন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানেন, যারা মুক্তি লাভ করে ব্রহ্মবাদীগণ, সরি মায়াবাদীগণেরা যারা যে নির্বিশেষ মুক্তি লাভ করে, তাদের এই মুক্তির পরে তাদেরকে আবার এই জগতে পতন হতে হয়, কেননা তারা ভগবানের চরণে অপরাধ করে, ভক্তির আশ্রয় তারা গ্রহণ করেনি, ওই জন্য তারা ক্লেশই ভোগ করে এইভাবে। এরপরে 18 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক এটাও। 18 নম্বর, সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যার ভক্তদের শরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, সেই ভগবানকে আমি নমস্কার করি। তো তিনি এই 18 নম্বর শ্লোকে ভগবানের তো মহিমা কীর্তন করলেনই এত সময়, এখন 18 নম্বর শ্লোকে তিনি ভক্তদের পাবনী শক্তি বা ভক্তদের আহ শুদ্ধকারী শক্তির কথা তিনি বলছেন। কিরাতহূনন্দ্রপুলিন্দপুলকষা আবিরশুম্ভায়বনাকসাদয়া यन्मे च पापा यदपाश्रयाश्रया शुध्यन्ति तस्मै प्रभ विष्णवे नमो नमः। প্রভ বিষ্ণবে নমঃ। তো এখানে বলা হচ্ছে যে কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আবির, শুম্ভ, যবন, খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যার ভক্তের শরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নেব। ভগবানের মহিমা কীর্তন করছেন ভক্তের মহিমা কীর্তন করার মাধ্যমে, যে ভক্তদের আশ্রয় গ্রহণ করলে এত পাপ জনির বা নিম্ন জাতিতে জন্মগ্রহণ করা ব্যক্তিরাও শুদ্ধ হয়ে যেতে পারে, সেই ভগবানের আমি আরাধনা বা নমস্কার জানাই সে ভগবানকে। শিল প্রভুপাদ তাৎপর্য এই যে কিরাত, হুন, পুলিন্দ, আবির সমস্ত জাতির বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, তারা কোথায় অবস্থান করে, কোন জায়গায়, লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন প্রভুপাদ ব্যাখ্যা করছেন, এবং বৈদিক শাস্ত্রে তাদের উল্লেখের কথা প্রভুপাদ বলছেন। তো আপনারা অবসর সময়ে এটা একটু বিস্তারিত একটু পড়বেন, এই তাৎপর্যটা পড়ে নেবেন। তো এই জন্য বলা হয় যে সদ্গুরুর চরণ আশ্রয় মাত্রই ব্যক্তি তার জাতি এবং কর্ম হতে শুদ্ধ হয়ে যায়, মানে দুর্জাতি এবং দুষ্কর্ম হতে শুদ্ধ হয়। এইভাবে ভক্তি দেবী প্রারব্ধ অপ্রারব্ধ সমস্ত পাপই নষ্ট করে। আমরা একটু আগে কিভাবে সেটা নষ্ট হয় সেটা দেখলাম। তো এই জন্য আমাদের এই ভগবত ভক্তদের আশ্রয়ে সবসময় থাকা উচিত। ভক্তদের আশ্রয়ে থাকলে আমরা সমস্ত অশুদ্ধতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। সেই জন্য ভক্তদের এবং বিশেষ করে গুরু গুরুদেবের মহিমা বা সদ্গুরুর মহিমা এই শ্লোকে বর্ণনা করেছে। তস্মৈ সুভদ্র সর্বশে নমো নমঃ যে বলছে, এর আগে লেখা আছে যে ইয়দপাশ্রয় আশ্রয়া, অর্থাৎ ভগবানের চরণে আশ্রিত, ভগবানের চরণে শরণাগত যে ভক্ত, সেই ভক্তের শরণ যখন এই সমস্ত কিরাত, হুন আদি মানুষেরা যখন গ্রহণ করে তখন তারা শুদ্ধ হতে। তো সেই ভক্তদের এত হচ্ছে মহিমা, বিশেষ মহিমা। চৈতন্য চরিতামিতেও বলা হচ্ছে যে নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। জন্ম কখনো ভজনের জন্য যোগ্যতা হয় না। এমন না যে সৎকুলে জন্মগ্রহণ করছি আমি এখন ভজনের যোগ্য, এমন না যে আমি নিচ কুলে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি ভজনের অযোগ্য। জন্ম কখনো ভজনের যোগ্যতা অযোগ্যতা নিরূপণ করে না, এটা নিরূপণ করে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে ভক্তির মানে যোগ্যতা।
আর রূপ গোস্বামী আরো বলছেন যে শ্রদ্ধাও না, খালি মানুষ হইলে হয়েছে, সে ভক্তি করার জন্য যোগ্য, কিন্তু ভক্তি শুরু করতে হলে তার দরকার শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে তো সে আসবেই না। এজন্য বলছে যেই ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলা দেবী। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত কোনো ভক্তি শাস্ত্রেই কিন্তু মানে সাধকের জন্মগত বিচার করে না। গীতায় ভগবানও বলছেন, মাম হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়পি সুপাপয়োনয় স্ত্রিয় শূদ্র বৈশ্য তথা শূদ্রস্তে অপি যন্তি পরাম গতি। নিচ কুলের ব্যক্তিরা যদি আমার শরণ গ্রহণ করে ভক্তি শুরু করে, তাহলে তারা উত্তম গতি লাভ করতে পারবে। এই জন্য কুল হিসেবে বা কোন কুলে জন্মগ্রহণ করছে তা বিচার করা কখনো উচিত না। বৈষ্ণবে জাতি বুদ্ধি করা যাবে না, এটা সবচেয়ে বড় অপরাধ। যে এমন না যে ও এটা তো বাগানে জন্মগ্রহণ করছে, বাগানি ভক্ত, না, কখনো জাত নিয়ে বৈষ্ণবদের বিচার করা উচিত। যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেনে নহে, তথাপিহ সর্বোত্তম সর্বশাস্ত্র কহে। যে পাপিষ্ঠ বৈষ্ণবের জাতি বুদ্ধি করে, জন্ম জন্ম অধম জনিতে ডুবি মরে। চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর কড়া ভাবে বলছে, সেজন্য জন্য করা যাবে না জাতি বুদ্ধি। তো এই শ্লোকের আরো অনেক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা যায়, আমরা আজকে আর সেদিকে যাই না, আমরা আমাদের শেষ করি। তো এইভাবে 18 নম্বর শ্লোক পর্যন্ত তিনি ভগবানের কাছে প্রণাম নিবেদন করলেন। এখন 19 থেকে 23 নম্বর শ্লোকে তিনি ভগবান যেন সন্তুষ্ট হয়, প্রসীদতাম মে ভগবান সতাম পতি, এই থিম নিয়ে এখন তিনি প্রার্থনা করছেন, ভগবান যেন আমার প্রতি প্রসন্ন হন। কেন ভগবান প্রসন্ন হবে? কারণ কি কারণ, সে কারণগুলো তিনি 19 থেকে বিভিন্ন কারণ দেখাচ্ছেন। সয়েষ আত্মাত্মবতামদীশ্বরস্ত্রয়ীময়ো ধর্মময়ো তপোময়ঃ, গতব্যলীकै অজ শঙ্করাদিবি বিতর্কলিঙ্গঃ, ভগবান প্রসীদতাম। তো সবগুলো শ্লোকের শেষে ভগবান প্রসীদতাম, ভগবান প্রসীদতাম রয়েছে। আমরা আজকে 18 পর্যন্ত, 19 থেকে 23 পর্যন্ত অনেকগুলো শ্লোক আছে, গুরুত্বপূর্ণ শ্লোক এগুলো, অনেক সময় দরকার। আমরা সামনে ক্লাসে পড়ি তাইলে 18 পর্যন্ত।